السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، يقول المؤلف رحمه الله تعالى: باب ما جاء في التطير وقول الله تعالى: ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون، وقوله: قالوا طائركم معكم أين ذكرتم بل أنتم قوم مسرفون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا عدو ولا طيرة ولا هامة ولا سفر، أخرجاه. وزاد مسلم: ولا نوء ولا غول. ولهما عن أنس قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا عدو ولا طيرة ويعجبني الفأل. قالوا: وما الفأل؟ قال: الكلمة الطيبة. ولأبي داود بسند صحيح عن عقبة بن عامر قال: ذكرت الطيرة عند رسول الله صلى الله عليه وسلم فقال: أحسنها الفأل ولا ترد مسلما، فإذا رأى أحدكم ما يكره فليقل: اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بك. وله من حديث ابن مسعود مرفوعا: الطيرة شرك الطيرة شرك الطيرة شرك وما منا إلا ولكن الله يذهبه بالتوكل. رواه أبو داود والترمذي وصححه. وجعل آخره من قول ابن مسعود. ولأحمد من حديث ابن عمرو: من ردته الطيارة عن حاجته فقد أشرك. قالوا: وما كفارة ذلك؟ قال: أن تقول اللهم لا خير إلا خيرك ولا طير إلا طيرك ولا إله غيرك. وله من حديث الفضل بن عباس: إنما الطيارة ما أمضاك أو ردك. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে অলক্ষী বা কুলক্ষণ সম্পর্কে। কোনো কিছুকে অলক্ষী মনে করা বা অমঙ্গল মনে করা, কুলক্ষী মনে করা, একে আরবি ভাষায় তৈয়ারা বা আত্মাতাইয়র বলা হয়। এই ভাষাটি এই জন্যই আরবি ভাষায় এসেছে, অথচ তায়ের মানে শাব্দিক অর্থ অলক্ষী বা কুলক্ষণ নয়। তায়ের মানে হচ্ছে পাখি। তায়ের মানে হচ্ছে পাখি। তো পাখির নাম দিয়ে বা পাখির শব্দ দিয়ে অলক্ষী বা কুলক্ষণকে ব্যক্ত করা হয়েছে আরবি ভাষায়, এই জন্যই যে এর প্রাচীন যুগের ইতিহাস আছে এই শব্দটির পিছনে। জাহেলি যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে মুশরিকরা পাখি উড়াতো, পাখি তাড়াতো বা পাখি উড়াইতো। পাখি বসে আছে, গাছের ডালে বসে আছে, কোন জায়গায় বসে আছে, পাখিটাকে তাড়াইতো এবং তাড়িয়ে দিয়ে ভাগ্য নির্ধারণ করত বা ভাগ্য নির্ণয় করত। ডান দিকে গেল না বাম দিকে গেল। যদি ডান দিকে যায় পাখি তাহলে ভাগ্য ভালো, আর পাখিটি যদি উড়ে বাম দিকে যায় তাহলে ভাগ্য খারাপ। এই যে পাখিকে উড়াইতো, সেই জন্য অলক্ষী বা কুলক্ষণকে তৈয়ারা বা তাতাইয়র বলা হয়েছে কোরআন এবং হাদিসের ভাষায়। কিন্তু ভাগ্য নির্ধারণ করা পাখি উড়াতেই সীমিত নয়। পাখি উড়া ছাড়া অন্য বিভিন্ন পন্থায় যে কোনো জাতি যদি মনে করে যে এর মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে, তো সেটি হচ্ছে অলক্ষী বা কুলক্ষণ নেওয়া বা কোনো কিছুকে অমঙ্গল করার শামিল, যার হুকুম শরীয়তে যে বর্ণিত হয়েছে তা আজকে বিস্তারিত আসছে। এর আগেও সেহের বা জাদুর আলোচনা এসেছে যে তৈয়ারা বা অলক্ষী মনে করা, কুলক্ষণ মনে করা, এটি হচ্ছে জাদুর অন্তর্ভুক্ত, জাদুর একটি প্রকার। আর আরো হাদিস আসছে যে এই অলক্ষী মনে করা হচ্ছে শিরক। তো এই অলক্ষী বা কুলক্ষণ মনে করা কোনো কিছুকে, কাকে অলক্ষী বা কুলক্ষণ মনে করে মানুষ, এটি তিন রকমের হইতে পারে। তিন রকমের হইতে পারে। দেখার বস্তু, অর্থাৎ কোনো কিছুকে দেখলে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা। শোনার বস্তু বা শোনার বিষয়, কোনো কিছু শুনলে, কোনো কিছুর আওয়াজ শুনলে সেটিকে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা। অথবা কোনো কিছুর নড়াচড়া, কোনো আমল, কোনো কর্ম, কোনো কর্মকে, কোনো হরকতকে, কোনো কিছুর নড়াচড়াকে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা। তাহলে তিন রকম ভাবে যারা অলক্ষী কুলক্ষণ নিয়ে থাকে কোনো কিছুকে, তিন রকমের কোনো একরকম ভাবে নিয়ে থাকে, অথবা তিন রকমই তাদের মধ্যে মজুদ রয়েছে।
এক একটি করে উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি, তাহলে কথাগুলি আরো স্পষ্ট হবে। প্রথম বললাম যে কোনো কিছু দেখাকে কি মনে করা, কুলক্ষণ মনে করা। এর উদাহরণ আমাদের সমাজে যেগুলি আছে, প্রত্যেকে জানেন কিন্তু যে নিজ নিজ সমাজে এরকম আছে যে এইরকম কিছু দেখলে সেটাকে কি মনে করে, কুলক্ষণ মনে করে, যে লক্ষণ খারাপ, আবভাব খারাপ, হ্যাঁ কাজ মনে হয় ভালো হবে না। তো এরকম কিছু উদাহরণ আপনাদের কাছ থেকে শুনে দেখি। রাস্তায় কি দেখলে, বিড়াল চলে গেল রাস্তা দিয়ে, দেখলো যে দেখা, দেখে অলক্ষে নাও। তারপরে একজন বলেন সকালে কি দেখা, ঝাড়ু দেখা, সকালবেলা উঠে সামনে ঝাড়ু দেখলো। এই ছোট থেকে শুনে আছি, সকালবেলা কোন মুসলমান যদি দেখে দিচ্ছে, আরে আজকে বের হইলে আমার সকালে বাড়ি থেকে বেরিয়ে ওই চামারের বাচ্চাকে দেখলাম, দিনটাই খারাপ। হ্যাঁ, ডম মেথরকে দেখলাম, কালো কুকুর দেখা, খালি বালতি দেখা, হ্যাঁ নিঃসন্তান মানুষকে দেখা, হ্যাঁ বন্দাদেরকে দেখা ইত্যাদি। অ্যাক্সিডেন্ট দেখা, এটা আজকালকার জামানায় অনেকে মনে করে, যাচ্ছেন ডিউটিতে কোন এলাকায়, দূরে যাচ্ছেন, হাইওয়ে দেখলেন একবারে মারাত্মক অ্যাক্সিডেন্ট, দেখে মন মেজাজ খারাপ হয়ে গেল, আজকের দিনটা ভালো হবে না। এখানে বেরিয়ে যখন অ্যাক্সিডেন্ট দেখলাম, তার ভালো হবে না। রাস্তায় যাচ্ছেন কিন্তু ভিতর শুধু দূর দূর কাঁপছে, ভিতর কম্পিত অবস্থায়, ভয়ে ভীত যে কোনো বিপদ আছে। শুরুতে বেরিয়ে যখন দামাম থেকে বেরিয়ে এরকম বিপদ দেখলাম, তাহলে জানি না এত বড় রাস্তা বাকি আছে, লম্বা রাস্তা বাকি আছে, কি যে হয়। তো দেখে কোনো কিছুকে দেখে অলক্ষী বা কুলক্ষণ নেওয়া বা তাকে কুলক্ষী মনে করা। শুনে, শোনার উদাহরণ পেঁচার ডাক শোনা, কাকের ডাক, দেখার মধ্যে বাড়ি ঘরের চালে যদি কালো ওই কাক বসে থাকতো, সেটাও দেখার মধ্যে ওটা আছে। কাক বসে যদি দেখে কারো বাড়ির উপর, তাহলে কিছু কাকে নিতে এসেছে, মনে হচ্ছে মালাকুল মতে কাক। তো শোনার মধ্যে বিভিন্ন আওয়াজকে, কুকুরের ডাক ঘেউ ঘেউ করে যদি ডেকে উঠে, তবে যদি কুকুর ডাক এরকম হয় যে আমাদের এটা কুকুর ডাক অনেক সময় এরকম হয় যে কুকুর ডাকলে ওই চোর এর জন্য ডাকে, চোর ডাকাত গ্রামে এসছে, কোনো অজানা মানুষকে, অপরিচিত মানুষকে দেখেছে, তখন হয়তো কুকুর ডাকে, সেটা আলাদা কথা। যদি মনে করে যে চোর ডাকাত আসতে পারে, কারণ কুকুর ডাকছে স্বাভাবিক এরকম, হ্যাঁ কুকুর কান্নার মতো আওয়াজ, হ্যাঁ হ্যাঁ ওইটাকে যদি খারাপ লক্ষণ মনে করে, তাহলে এটা হচ্ছে শিরক বা এটা হচ্ছে নাজায়েজ কাজ, হারাম কাজ। কিন্তু যদি মনে করে যে কুকুর আল্লাহর জিকির করছে, হতে পারে আল্লাহর জিকির করছে, আল্লাহ পাক বলেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীর সবকিছু আল্লাহর তাসবিহ করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝো না। আজান হচ্ছে, আজানের সময় যদি কুকুর আওয়াজ করে, আর কেউ যদি ভালো ধারণা করে, ভালো ধারণা, অসুবিধা নেই, এটা কুলক্ষণ নেওয়া নয়। যে হতে পারে আল্লাহ তাসবিহ করছে, হতে পারে আল্লাহ তাসবিহ করছে, হ্যাঁ কুলক্ষণ নেওয়ার কথা আসছে, ফাল যেটাকে বলা হয়, জায়েজ রয়েছে। আর দেখে হয়ে গেল, শুনে হয়ে গেল, আর তৃতীয় কি বাকি থাকলো, কেন কিছু নাড়াচড়া করা বা কোনো কর্ম, হ্যাঁ কোনো কর্ম করার মাধ্যমে। তার একটি প্রাচীন উদাহরণ দিলাম যে তারা কি করতো, হ্যাঁ পাখি উড়াইতো, এটা নিজে কর্ম করলো, পাখি উড়িয়ে, অথবা তীর বের করতো। আল ইস্তিসকা ওয়ালা ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, আল্লাহ পাক কোরআনে বলেছেন। যেগুলি হারাম কাজ, সেগুলির মধ্যে একটি কাজ হচ্ছে যে তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা। আল্লাহ পাক বলেছে তোমাদের জন্য হারাম করা হয়েছে, তোমরা ভাগ্য নির্ণয় করবে কিসের মাধ্যমে, তীরের মাধ্যমে। জাহেলি জামানায় তীরে লেখা থাকতো ইফআল করো, আর এক তীরে লেখা থাকতো লা তাফআল, এই কাজ করিও না। তীর কিন্তু এর মধ্যে, তার খাপের মধ্যে ভরা আছে, তীরগুলিকে বের করছে, তীর বের করছে, বের করে দেখলে ইফআল এসেছে, করবো, তাহলে কাজ ভালো হবে। যদি লেখা আছে লা তাফআল, করিও না, বলছে না করবো না। এগুলি কর্মের মাধ্যমে, কোন কর্মকে লা তাফআল বেরিয়ে গেল আমার কর্মের মাধ্যমে, তীর বের করার মাধ্যমে, সুতরাং করবো না। এইরকম বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। কোন কর্ম, নিজের কর্ম বা অন্য কারো কর্মকে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা। এক কথায় শরীয়তে না কোনো কিছু দেখে কুলক্ষণ আছে, না কিছু শুনলেও কুলক্ষণ আছে, না কোনো কাজের মাধ্যমে কুলক্ষণ আছে। কোরআনে কারিমে এই কুলক্ষণ সম্পর্কে বা অমঙ্গল সম্পর্কে দুইটি আয়াত রয়েছে। একটি আয়াত রয়েছে সূরাতুল আরাফের 131 নম্বর আয়াত, মহান আল্লাহর বাণী। লেখক বলছেন বাবু মাজাফিত তাতাইয়ুর, এই অধ্যায় হচ্ছে অলক্ষী বা কোনো কিছুকে কুলক্ষণ মনে করা সম্পর্কে। শরীয়তের বিধান কি তা লেখক বলেননি, এর এই অধ্যায়ে তিনি বয়ান করবেন। মহান আল্লাহর বাণী, আল্লাহ পাক ইরশাদ করেছেন আলা,
সাবধান, আলা মানে সাবধান, আলা মানে সতর্ক, আলা মানে শুনে রাখো, কাউকে সতর্ক করে সজাগ করার জন্য যে শোনে যেন সে। আরবিতে আলা শব্দের ব্যবহার হয়। আলা ইন্নাহুমুল মুফসিদুন, আল্লাহ বলছেন আলা সাবধান, শুনে রেখো যে তারাই হচ্ছে আসল ফাসাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুস সুফাও, সাবধান শুনে রাখো ভালো করে যে তারাই হচ্ছে নির্বোধ বেকুফ। তো এইভাবে আলা বহু জায়গায় কোরআন কারীমে ব্যবহার হয়েছে। আর আরেকটি আলা হচ্ছে যে দুটি আলাদা আলাদা শব্দ, আ শব্দ আলাদা, লা শব্দ আলাদা। এটা যদি হয় তাহলে তার অর্থ আবার আলাদা হবে। আ মানে কি, আল্লাহ মানেন না। হ্যাঁ, আলা ইয়ালামু, তিনি কি জানেন না, তখন আলাদা অর্থ হয়ে গেল। যদিও উচ্চারণের ক্ষেত্রে মনে হচ্ছে একই রকম, কিন্তু যখন আ কে আলাদা করলেন, লা আলাদা করলেন, তখন তার অর্থ আলাদা। আর আলা যখন একটি শব্দ হবে তখন তার অর্থ আলাদা। আশা করি স্পষ্ট। তো এখানে আর আলা একটি শব্দ, একটি কলিমা। আলা শুনে রেখো, সাবধান, ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, তাদের কুলক্ষণ বা অমঙ্গল আল্লাহর নিকটেই লিখিত রয়েছে। তাদের অমঙ্গল বা কুলক্ষণ আল্লাহর নিকট কি রয়েছে, লিখিত রয়েছে বা নির্ধারিত রয়েছে, আল্লাহর নিকট তকদিরে লিপিবদ্ধ রয়েছে। এ হচ্ছে সংক্ষেপে তার তাফসীর। অর্থাৎ যে কোনো জাতির যদি অমঙ্গল থাকে ভাগ্যে, তো সেই ভাগ্য কার কাছে লিখিত রয়েছে? আল্লাহর কাছে লিখিত রয়েছে লৌহে মাহফুজে, তকদির লিপিতে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকেই ওয়াকিফ হাল নয়, অধিকাংশ লোকেই জানে না এই সম্পর্কে, এলম রাখে না যে আল্লাহ পাক তকদিরের মালিক, আল্লাহ পাক ভাগ্যের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, সবকিছুর খবর জানেন, আগামীতে কি হবে, কার কি হবে, এবং তার এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপক জ্ঞানের এলমের ভিত্তিতে আল্লাহ পাক তিনি লিখে রেখেছেন। সুতরাং তার ব্যতিক্রম হবে না। আপনি আমি করব, ভালো করব অথবা মন্দ করব, সে এলম যেহেতু আল্লাহর কাছে রয়েছে, তাই আল্লাহ পাক লিখে রেখেছেন। লিখে রেখেছেন এই জন্য বাধ্য নয়, বরং আমরা করব, আল্লাহ পাক জানেন তাই লিখে রেখেছেন। তো এখানে তায়রুহুম বলা হয়েছে, তাদের কুলক্ষণ, তাদের অমঙ্গল আল্লাহর নিকটে রয়েছে। এখানে তাহলে অমঙ্গলকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়েছে কোন দিক দিয়ে? যে আল্লাহ পাক ভালো মন্দ সৃষ্টিকর্তা। প্রথম কথা, আল্লাহ পাক ভালো মন্দ সৃষ্টি করেন, আল্লাহ ভালো সৃষ্টি করেন, মন্দ সৃষ্টি করেন, আল্লাহর সৃষ্টির বাইরে কোনো কিছু নেই। আর আল্লাহ পাক যেহেতু জানেন, সুতরাং আল্লাহ পাক লিখে রেখেছেন, সেই জন্য বলা হয়েছে তায়রুহুম ইনদাল্লাহ। এই আয়াতে বলা হয়েছে। এই আয়াতটি রয়েছে মূসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে। মূসা আলাইহিস সালামের শত্রু যারা ফেরাউনের অনুসারী, তারা বলতে যে মূসার জাতি এরা হচ্ছে আমাদের জন্য অমঙ্গলের কারণ, এরা হচ্ছে অমঙ্গলের কারণ, আর এরা হচ্ছে কুলক্ষণ, এরা হচ্ছে অলক্ষী, এইসব কথা বলতো। তখন আল্লাহ পাক তার উত্তর দিয়ে খণ্ডন করে বলছেন যে তায়রুহুম ইনদাল্লাহ, তাদের যে কুলক্ষণ বা অমঙ্গল যে আছে তা আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ পাক জানেন যে তোমরা এইরকম আল্লাহ দ্রোহিতা করবে, শিরক কুফরি করবে, পাপে লিপ্ত হবে, সুতরাং তোমাদের অমঙ্গল রয়েছে, সর্বনাশ রয়েছে, তা আল্লাহর কাছে লিপিবদ্ধ রয়েছে। এ হচ্ছে বিষয়টি। দ্বিতীয় আয়াতে একটু ভিন্ন মনে হবে শুনলে। আল্লাহ পাক কি বলছেন? কালু, তারা বলেছিল, তায়রুকুম মাকুম আইন যাক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, সূরা ইয়াসিনের আয়াত নম্বর 19। তাতে একটি ঘটনার একটি অংশ। এটি ঘটনা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসহাবুল কারিয়ার কথা, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবুল কারিয়াত ইয জাআহুল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযাবুহুমা ফাআযাযনা বিসালিস ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জনপদ, একটি এলাকায় 2 রাসূল পরপর পাঠালেন, তৃতীয় রাসূল আবার পাঠাইলেন, কিন্তু তারা তাদের কথা মানল না, বরং তাদেরকে বলেছিল যে তোমরা কালু ইন্না তাতায়্যারনা বিকুম, তোমরা আমাদের অমঙ্গলের কারণ, তোমরা হচ্ছে আমাদের অলক্ষী, কুলক্ষণ, তোমরা এসেছো আমাদের দেশে, বিপদ আপদ নেমে এসেছে। অথচ তাদের উপর আযাব, বালা মুসিবত, বিপদ আপদ এসেছিল তাদের আল্লাহ দ্রোহিতার কারণে, তাদের নাফরমানি কারণে, তাদের রাসূলের কথা অমান্য করার কারণে। কিন্তু তারা কি বলেছিল? কালু ইন্না তাতায়্যারনা বিকুম, হে রাসূলরা, রাসূল তো তারা মানত না, তাদেরকে বলতো, নাম ধরে বলতো, হে লোক, তোমাদের কারণেই সব আমাদের উপর
বিপদ আপদ এসেছে, তোমরাই আমাদের অমঙ্গলের কারণ। লাইন লাম তানতাহু, তোমরা যদি সাবধান না হও, সতর্ক না হও, কথা তোমাদের বন্ধ না করো আমাদের দেবী দেবতার বিরুদ্ধে, আমাদের পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে, লাইন লাম তানতাহু লানারজু মান্নাকুম, তাহলে তোমাদেরকে পাথর মেরে ধ্বংস করে দেবো, রজম করে সংসার করে ধ্বংস করে দেবো। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং তোমাদেরকে কঠোর শাস্তি হবে আমাদের পক্ষ থেকে, দেখো তোমাদের কি করি। তখন সেই রাসূলগণ সৎ লোকেরা জবাব দিয়েছিলেন কালু, এই আয়াতটি এখানে রয়েছে, তারা বলেছিলেন তায়রুকুম মাকুম, তোমাদের অমঙ্গল বা তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে, তোমাদের কুলক্ষণ বা তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই রয়েছে। কেমন কথা হলো, এখানে বলা হলো তোমাদের সাথেই তোমাদের কুলক্ষণ আছে, আর আগের আয়াতে বলা হলো তায়রহুম, তাদের কুলক্ষণ রয়েছে আল্লাহর নিকটে। তাহলে তো বিরোধ, কোরআনে কারিমে বিরোধ আছে। আল্লাহর কথায় কোনো বিরোধ আছে? মানুষের কথায় বিরোধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে এই সপ্তাহে একরকম বললাম একটি মাসলার জবাবে, এক সপ্তাহের মধ্যে আমি যে এই সপ্তাহে কি বলেছি ভুলে গেছি, অনেক কিছু ভুলে গেছি, আগামী সপ্তাহে আরেকজন ওই মাসলায় জিজ্ঞাসা করলে হয়তো আমি অন্যরকম করে বললাম, অথবা এই সপ্তাহে যে উত্তরটি দিয়েছিলাম সেটি ভুল বলেছিলাম, আসলে এক সপ্তাহের মধ্যে দেখলাম যে না, কথা তো উত্তর আমি ভুল দিয়েছি, সুতরাং আগামী সপ্তাহে দেখলাম যে আরেকজন জিজ্ঞেস করলো অথবা করলো না, আমি তখন আমার কথাকে নাকচ করে দিয়ে অন্য রকমের উত্তর দিলাম। এটা মানুষের ক্ষেত্রে শুধু সম্ভাবই নয়, অহরহ হচ্ছে, মানুষের ক্ষেত্রে হচ্ছে, শুধু ধর্মীয় মাসলা মাসালের ক্ষেত্রে না, দুনিয়ার ক্ষেত্রে। আজকে বৈজ্ঞানিকরা দেখেন কোথা থেকে কোথা, আজকে এক কথা বলছে, 50 বছর পরে 30 বছর পরে আরেক কথা। কখনো নাকি তাদের আসমান ছিলই না, কখনো আবার আসমান ছিল, কখনো তাদের নাকি আমরা প্রাচীন যুগের তাদের ওই সায়েন্স পড়েছিলাম যে 7টি নাকি তাদের গ্রহ ছিল, 7টি থেকে 9টি হলো, এই হলো সেই হলো, হ্যাঁ কত রকমের। কোন কালে তারা বলেছিল ভ্রান্ত কথা যে মানুষ নাকি ওই ব্যাঙাচি থেকে পয়দা হয়েছে, ব্যাঙাচি বুঝেন তো না, ব্যাঙাচি ওই ব্যাঙের বাচ্চা থেকে পয়দা হয়েছে, হ্যাঁ, অথবা শিম্পাঞ্জি না কত কি এসব কথাবার্তা বলে, হনুমান, এইসব ধীরে ধীরে উন্নতি করতে তো বানর হলো, বানর হয়ে তখন লেজ কেটে পড়ে গেল, অথবা লেজ ধীরে ধীরে ছোট হয়ে লেজ একবারে হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, তখন তারপরে মানুষ হলো, উন্নত মানুষ হয়েছে। এসব কথাবার্তা তারা কত রকমের কথাবার্তা বলতে আছে, পরিবর্তন হতে আছে, কিন্তু আল্লাহ পাকের কথা এক। আল্লাহ বলছেন তোমাদেরকে খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, এক ব্যক্তি থেকে পয়দা করেছি, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তাতে থেকে আবার তার জোড়া তার স্ত্রী সৃষ্টি করেছে হাওয়া। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, এবং এই দুইজনের মাধ্যমে অসংখ্য মানুষকে পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি, সারা বিশ্বকে আবাদ করছে মানুষ। আল্লাহর কথায় কোনো পরিবর্তন নেই, যে কথা আদম আলাইহিস সালামের যুগে আল্লাহ বলেছেন সেই কথা নূহ আলাইহিস সালামের যুগে বলে, সেই কথা ইদ্রিস আলাইহিস সালামের যুগে, সেই কথা ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কিয়ামত পর্যন্ত এই কথা আল্লাহ পাকের থাকবে। তো আল্লাহ পাকের কথায় কোনো বিরোধ নেই। তবে বাহ্যিক যদি বিরোধ মনে হয় তাহলে বুঝতে হবে যে আপনি বুঝতে পারছেন না। কখনো যদি মনে হয় যে কোরআনে কারিমে বা হাদিসে বিরোধ মনে হচ্ছে, তাহলে নিজেকেই কি করতে হবে, দোষারোপ করতে হবে, আর নিজেকে বলতে হবে যে আমি বুঝি না, আল্লাহর কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, এবং তাতে কোনো বিরোধ নেই, কিন্তু আমার বুঝাতেই দুর্বলতা রয়েছে, আমার জ্ঞানেই স্বল্পতা রয়েছে। তো তাহলে অর্থ বুঝতে হয়, তাফসীর সঠিক বুঝতে হয়, তা বুঝেন। বলছেন আল্লাহ পাক যে তারা বলেছিল তাই এরকম মাকুম, ওই কাফের জাতিদেরকে বলেছিল যারা নবীদের অস্বীকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, যে তোমাদের অমঙ্গল বা কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে, মানে তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের কাছেই রয়েছে। কেন তোমাদের অমঙ্গল ঘটল, কেন তোমাদের লক্ষণ খারাপ, কেন তোমাদের উপর আপদ বিপদ আসছে বা আসতেছে বা আসবে, এর কারণ তোমাদের কাছেই রয়েছে, এর কারণ তোমাদের কাছে রয়েছে। আর সেটা আপদ বিপদ আসে কার পক্ষ থেকে, লিখা আছে কার কাছে, আল্লাহর কাছে। তাহলে প্রথম আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক জানেন, এবং আল্লাহ পাক মানুষের উপর বিপদ আপদ নাযিল করেন তাদের পাপের কারণে, সুতরাং আল্লাহ পাক তা লিখে রেখেছেন, প্রথম আয়াতের অর্থ। আর দ্বিতীয় আয়াতের অর্থ যে বিপদ আপদ কেন আসে, অমঙ্গল কেন নেমে আসে, তাদের পাপের কারণে, তাদের কাছেই তার কারণ রয়েছে। মানুষ নিজের কাছে কারণ খুঁজে দেখুক যে আমার ব্যক্তি জীবনে কেন এই বিপদ আসলো, আমার পারিবারিক জীবনে কেন এই বিপদ নেমে আসলো, আযাব নেমে আসলো, এইরকম অমঙ্গল কেন দেখা যায়, আমার অর্থনীতিতে এইরকম কেন বালা মুসিবত আসলো, তা এরকম মাকুম, এর কারণ তোমাদের কাছেই রয়েছে, খুঁজে দেখো। জি, সমন্বয় হইল,
কোন দ্বন্দ্ব আছে? দুই আয়াতে কোনো দ্বন্দ্ব নেই। জি, আইন যুক্কিরতুম, তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয় তো তোমরা কি মানবে না? হ্যাঁ, যেন উজ্জ আছে। আইন যুক্কিরতুম, তোমাদেরকে যদি উপদেশ দেওয়া হয় তো তোমরা কি উপদেশ নেবে না? তোমরা তা অ্যাভয়েড করবে, অমান্য করবে? বাল আনতুম কওমুম মুসরিফুন, এই জন্যই তোমরা মানছ না, উপদেশ নিচ্ছ না, যে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি, তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। তো এই দুইটি আয়াত লেখক এজন্য নিয়ে এসেছেন যে দুইটি আয়াতে অলক্ষী বা কুলক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এই কুলক্ষণ বা অলক্ষী সম্পর্কে জানলাম যে কুলক্ষী বা অমঙ্গল যা কিছু হয় পৃথিবীতে তা আল্লাহ পাকের ফায়সালা মোতাবেক হয়, এই কথা জানলাম। আর জানলাম যে যদি অমঙ্গল কারো জীবনে নেমে আসে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তাহলে তা আমাদের অপকর্মের কারণে, পাপের কারণে, অন্যায় জুলম অত্যাচারের কারণে হয়। তারপরে দেখুন হাদিসে যে কোনো কিছুকে, কোনো দেখার বস্তু, কোনো শোনার বস্তু, কোনো অবস্থাকে অলক্ষী মনে করা বা কুলক্ষণ মনে করা শরীয়তে জায়েজ কিনা বা তার অবস্থা কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, সংক্রামক কোনো ব্যাধি নেই, সংক্রামক কোনো ব্যাধি নেই। হাদিসটা তরজমা করি, তারপর এক একটির ব্যাখ্যা করব। ওয়ালা তয়ারা, এবং অলক্ষী বা কুলক্ষণ বলে কোনো কিছু নেই। ওয়ালা হামাতা, এবং পেঁচার ডাক যে অলক্ষী বা কুলক্ষণ, এসব কিছু নেই। ওয়ালা সাফার, সফর মাস যে অশুভ বা সফর মাসের কোনো কাজকর্ম অলক্ষী, অমঙ্গল, এইরকম কিছু নেই, এর কোনো অস্তিত্ব নেই। স্পষ্ট না কথা? সংক্ষেপে হলো, যদিও এই সফরের কেউ কেউ অন্য অর্থ করেছে যে একরকমের ব্যাধি বা ইত্যাদি, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে যে সফর মাসকে প্রাচীন যুগ থেকে খারাপ মনে করত, সেজন্য বলা হয়েছে যে সফর মাস যে কুলক্ষী বা অমঙ্গল এইরকম কিছু নেই। আখরাজাহু, ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটিকে বর্ণনা করেছেন। ওয়াজাদা মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই চারটি বাক্যের সাথে আরো দুটি বাক্য বাড়িয়েছেন। ওয়ালা নাওআ, নক্ষত্র সম্পর্কে যে জাহিলি যুগের ভ্রান্ত ধারণা যে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি বর্ষণ হয়, এই বলে কোনো কিছু নেই। নাওউন মানে নক্ষত্র, ওয়ালা নাওআ, নক্ষত্রের প্রতি যে বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস ছিল, শিরকি কুফরি বিশ্বাস, এর কোনো অস্তিত্ব নেই। ওয়ালা গাউল বা গুল, ওয়ালা গুল অর্থাৎ ভূত প্রেত বলে কিছু নেই। এর মানে জিন শয়তান না, এর মানে আমরা ছোটকালে শুনতাম ভোলা, ভোলাতে ভুলিয়ে দিয়েছে। ভোলা শুনেছেন কোনদিন এই শব্দটি? রাস্তা ভুলিয়ে দেওয়ার কথা। এই সম্পর্কে জাহেলি যুগের যে এতেকাদ ছিল সেটি হচ্ছে যে মৃত মানুষ মরার পরে সে ভূত হয়ে চলে আসে। এটা এখন পর্যন্ত হিন্দুদের মধ্যে আছে। হিন্দুদের মধ্যে এরকম ধারণা আছে, মৃত মানুষ ভূত হয়ে পৃথিবীতে চলে আসে আর বিভিন্ন সময় ভয় দেখায় বা কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম যে হিন্দু সভ্যতা ঘরে ঘরে ঢুকে রয়েছে। জি, আচ্ছা, এরকম অনেক কিছু হতে পারে। তো যাই হোক, তো এখন এক একটি করে দেখেন। প্রথম কথা, সংক্রামক ব্যাধি আছে কিনা এই বিষয়টি জানার বিষয়। কারণ যদি বলেন যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, তো মেডিকেল সায়েন্সে বলছে যে বেশ কিছু রোগ আছে, ব্যাধি আছে যেগুলি সংক্রামক। চুলকানি, পাচড়া, হ্যাঁ, কলেরা, বসন্ত, শুনেছেন আগের যুগের বসন্তের কথা? কলেরা, এগুলিতে দেখা গেছে যে একজনকে হয়েছে আর তার আশেপাশে যারা থেকেছে বা ওই গ্রামে তখন শুরু হয়ে গেছে। জি, এইডস, এরকম বহু রোগ হইতে পারে। আর নতুন নতুন রোগ আল্লাহ সৃষ্টি করতে পারে। চ্যালেঞ্জ আল্লাহ পাকের পক্ষ থেকে। মানব জাতি যখন অবাধ্য হয় এবং পাপে লিপ্ত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি চিকিৎসার হয়তো মানুষ ব্যবস্থা করে নিয়েছে, মারাত্মক রোগ আল্লাহ দিয়েছেন, ব্যবস্থা করে নিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি নতুন আযাব পাঠাচ্ছেন। তো মহামারী, যে কোনো মহামারী, এগুলি সংক্রামক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে সংক্রামক ব্যাধি বলে কিছু নেই, এই একটি হাদিস রাখেন। এর সাথে যদি মেডিকেল সায়েন্সের বিরোধ দেখা যায় তাহলে কি করতে হবে? হ্যাঁ, একবার উপেক্ষা করে দেব? দেখতে হবে, ব্যাখ্যা দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এই হাদিসটি নেই, এই ক্ষেত্রে আরো কিছু হাদিস আছে, সেগুলি সমন্বয় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে সংক্রামক ব্যাধি বলে কিছু নেই। আবার আরেকটি হাদিসে বলেছেন, সেই হাদিসে শুনে আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ।
তোমরা কুষ্ঠ রোগী থেকে তেমনি ভাবে পালাবে, দূরে সরে যাবে, যেমন তোমরা বাঘ দেখলে, সিংহ দেখলে পালাতে থাকো। সিংহ দেখার পরে কেউ বসে থাকবে? কোন দিকে পালাবে ও দিশে পাবেন, দিশা হুঁশ নাই যে কি হচ্ছে না হচ্ছে পিছনে। বাঘ তাড়া করে আসছে না আসে না, দেখতে মাত্রই পালাতে যে শুরু করবে, আর ঘুরে দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিংহ বা বাঘকে দেখে যখন তোমরা পালাও, সেই রকমই পালাবে কাকে দেখলে? কুষ্ঠ রোগীকে দেখলে। কি জন্য পালাইতে বললেন? তাহলে বোঝা গেল যে কুষ্ঠ রোগ হচ্ছে ছোঁয়াচে রোগ, সংক্রামক ব্যাধি, না হলে কেন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবার আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কুষ্ঠ রোগীকে একদিন দেখলেন, সামনে দাঁড়িয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে খেতে বসলেন। ওই কুষ্ঠ রোগীকে বললেন, আসো হাত দাও আর খেতে বসো আমার সাথে। হাতটা ধরে টেনে বসিয়ে দিলেন, সাথে বসিয়ে খেলেন। আবার আরেক রকমের হাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কুষ্ঠ রোগীকে দেখে দূরে পালাবে, তাহলে কি সাথে নিয়ে খাওয়া যাবে? এই হাদিসের উপর আমল করলে দূরে পালাইতে হয়, খেতেই দিতে হবে না সাথে, আর খেতে দিলে আলাদা খেতে দিতে হবে, তার থালা বাসনের ব্যবস্থা আলাদা করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আমল করছেন, তার বিপরীত যে আদেশ করছেন তার। হাত ধরে বসিয়ে দিয়েছেন কুষ্ঠ রোগীকে, বলছেন খাও আমার সাথে বসে। তার সাথে খেলো সেই কুষ্ঠ রোগী। তাহলে হাদিস দুই রকমের হলো, তিনটি হাদিস হলো, হাদিস দুই রকমের। দুটি হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ নবীর আমল, আর এল্লা আদুয়া বাহ্যিক প্রমাণিত হয় যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই। আর ওই হাদিস, যে হাদিসে পালাতে বলা হয়েছে কুষ্ঠ রোগীকে, সে হাদিসে মনে হয় যে না সংক্রামক ব্যাধি আছে, তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতে বলেছেন কুষ্ঠ রোগী থেকে। এখন কি সিদ্ধান্ত নেবেন আপনি? এই ক্ষেত্রে সবচাইতে প্রসিদ্ধ যে সমন্বয় এই রকমের হাদিসের মধ্যে, তা হচ্ছে যে সংক্রামক ব্যাধি আছে, কিন্তু ব্যাধির মধ্যে এই ক্ষমতা নেই যে ব্যাধি নিজেই এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিতে চলে যেতে পারে, এই ক্ষমতা নেই। তাসিরের ক্ষমতা, প্রতিক্রিয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের। রোগের মধ্যে এই ক্ষমতা নেই যে আপনাকে চুলকানি পাচড়া আছে আর আপনার পাশে বসে, বা আপনার বাড়িতে থাকে, আপনার মা থাকে, আপনার ভাইয়েরা থাকে, সেজন্য তাদের সবাইকে হয়ে যাবে, এই ক্ষমতা রোগের মধ্যে নেই। তাসির আরবিতে যাকে বলি প্রতিক্রিয়া, এর ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহর হাতে। রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগের আরোগ্যের মালিক আল্লাহ। এর ওপর আমাদের একেবারে পুরো ইয়াকিন থাকতে হবে, না হলে ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে যে হাদিসে বলা হয়েছে সংক্রামক ব্যাধি বলে কিছু নেই, এ হচ্ছে এর অর্থ যে কথা ভাববে না যে কোন রোগের মধ্যে ক্ষমতা আছে যে রোগ নিজে থেকে চলে যেতে পারবে তোমার শরীরে, এই জন্যই তুমি একেবারে খুব সাবধান। ঠিক, অথচ প্রয়োজন। অসুখ হয়েছে মাকে, কলেরা হয়েছে, বসন্ত হয়েছে, আল্লাহ না করে, বা ছেলেকে হয়েছে, মা ছেলে ফেলে দিয়ে চলে যাবে। বাবাকে হয়েছে, বাবাকে স্পর্শ করবেন না, যাক বাবা মরুক, কিন্তু আমি কেন মরতে যাব? আমি যদি কলেরা রোগীকে ছুঁইতে আমাকে রোগ হয়ে যেতে পারে, কেন আমি যাবো? যা পালাই আমি। স্ত্রীকে আল্লাহ না করে কুষ্ঠ রোগ হয়েছে, স্বামীকে হয়েছে, সেই জন্য না এর কাছে থাকবো না, থাকলে আমিও বিপদে পড়তে পারি না। তখন আল্লাহর উপর ইয়াকিন এবং তাওয়াক্কুল আপনার পুরোপুরি হইতে হবে যে রোগ দেওয়ার মালিক আল্লাহ আর ভালো করার মালিক আল্লাহ। সুতরাং আমার এখানে থাকার প্রয়োজন আছে, আমাকে থাকতে হবে, পালালে চলবে না এখান থেকে। তাহলে সংক্রামক ব্যাধি বলে কিছু আছে না? নেই। আছে আবার নেই। নেই মানে এইরকম ক্ষমতা নেই যে রোগ নিজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি চলে যেতে পারে। আর কিছু ব্যাধি আছে যেগুলি ছোঁয়াচে, সেই রোগের সংস্পর্শে বা রোগীর সংস্পর্শে আসলে সাধারণত হয়ে যায়, কিন্তু প্রত্যেককে হয় না। প্রত্যেককে হয় না, এটা বাস্তব প্রমাণ করে যে রোগের মধ্যে কোনো ক্ষমতা নেই। আর এটা এইরকম অবস্থা যারা দেখেছেন তারা ভালো করে মনে রাখেন, যারা ওই কলেরার যুগ দেখেছেন, এক বাড়িতে হইলো 2 জন 4 জন 5 জন হইলো, আরো 2-4 জনকে কিছুই হলো না, সুস্থ থাকলো তারা। হঠাৎ করে সেই বাড়ি থেকে 2-4-10 বাড়ি পরে কারো বাড়িতে হয়ে গেছে কলেরা। ছোটকালে এইসব খুব দেখেছি। হ্যাঁ, ওখানে 2-4টা মরলো, আবার আরেক বাড়িতে মরলো। আশেপাশের লোকের কিছু হলো না, কিন্তু আরেকটু দূরের লোকের কিছু হইলো হয়। তাহলে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যে গেল, আবার একই বাড়ির কিছু লোক হইল না, তাহলে রোগের মধ্যে কি ক্ষমতা আছে? রোগের মধ্যে ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাক কিছু রোগকে কারণ বানিয়ে দেন যে এই রোগগুলির আশেপাশে থাকলে সাধারণত রোগ হইলে হতে পারে, কারণ বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেকের উপায়, উপকরণ, কারণ তৈরি করে দিয়েছেন।
আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করবেন, আল্লাহ ইচ্ছা করলে সরাসরি সৃষ্টি করে দিতে পারতেন, কোন ফায়াকুন বললে। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়াকে সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বিনা ভাবে সৃষ্টি করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক কারণ তৈরি করে দিয়েছেন, বিনা কারণে কোনো মানুষ আর সৃষ্টি হবে না। কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মিলন। এইভাবে বিভিন্ন বিষয়ের বস্তুর আল্লাহ পাক কারণ তৈরি করেছেন। আপনাকে আল্লাহ শিক্ষিত করবেন, কিন্তু তার কারণ হচ্ছে আপনার মেহনত, পরিশ্রম এবং আপনার শিক্ষা অঙ্গনে যাওয়া, স্কুলে যাওয়া, মাদ্রাসে যাওয়া। আপনি গেলেন না, কিছু করলেন না, বললেন হইলে হয়ে যাবে, ভাগ্যে থাকলে হবে কি। তো আল্লাহ পাক বিভিন্ন কাজের, বিভিন্ন কথার কারণ তৈরি করেছেন। লড়াই ঝগড়া, তারও কিছু কারণ আছে, সেগুলিকে কারণ তৈরি করেছেন। এমনিতে আপনি যদি খুব সাদা সিধা চলেন, কারোর সাথে কোনো ঝামেলায় যাবেন তো সাধারণত হবে না। কিন্তু যদি থাকে এরকম কিছু ভাগ্যে, তাহলে ওর কিছু কারণ তৈরি হয়ে যাবে। মনোমালিন্য হওয়ার, ঝগড়া দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হওয়ার বেশ কিছু কারণ তৈরি হয়ে যাবে, যেদিক থেকে হোক না কেন, কারণের মাধ্যমে সেগুলি হয়ে থাকে। আল্লাহ পাক এই রোগগুলিকে কারণ করেছেন, কিন্তু এই রোগের মধ্যেই সংক্রমণের ক্ষমতা নেই, যে এক দেহ থেকে অন্য দেহতে চলে যাবে। তো লা আদুয়া যেখানে অস্বীকার করা হয়েছে, তার মানে রোগের মধ্যে ক্ষমতা নেই। আর যেই হাদিসে বলা হয়েছে তোমরা কুষ্ঠ রোগীর কাছ থেকে দূরে সরে থাকো, পালাও, তাতে বলা হয়েছে এই জন্য যে সাধারণত এই রোগগুলি সংক্রমণ করে যায়, আল্লাহ পাক এগুলি কারণ তৈরি করেছে। সুতরাং যত দূরে থাকতে পারো দূরে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকায় তাউন মানে মহামারী, মহামারী যদি হয় তো কি বলেছেন, হাদিস জানা আছে? হ্যাঁ, কোন শহরে যদি মহামারী হয়ে যায় তাহলে সেই শহর থেকে তোমরা বের হয়ে অন্য শহরে পালাবে না। কারণ অন্য শহরে যদি যাও তাহলে তোমার মধ্যে যদি তার কিছু জীবাণু চলে আসে, তাহলে তুমি অন্য শহরে পৌঁছে দিলে, অন্যের জন্য বিপদ ঘটালে, তা করিও না। আর যদি কোন শহরে হয়ে গিয়ে থাকে আর ওই শহরে যাওয়ার তোমার প্রয়োজন আছে, কাজ আছে, তাহলে তুমি ফালা তাদখুলু ফিহা, সেই শহরে যেও না। আল্লাহ না করে কোন এক শহরে হয়েছে আর সেই শহরে আপনার যাওয়ার প্রোগ্রাম ছিল, ছুটি যাওয়ার প্রোগ্রাম ছিল, শুনছেন যে মহামারী হয়ে গেছে, এখনো যাননি আপনি, তাহলে যান না, এখন স্থগিত রাখেন শহর। তাহলে বোঝা গেল যে এগুলি কারণ। ওয়ালা তেয়ারা, এবং কোনো কিছু কুলক্ষণ নেই বা অমঙ্গল নয়, এ সম্পর্কে স্পষ্ট কথা যে অমঙ্গল বলে কোনো কিছু নেই। কোনো কিছুকে খারাপ মনে করা, অমঙ্গল মনে করা, কুলক্ষ মনে করার নেই। ওয়ালা হামাতা বলে দেওয়া হইল যে পেঁচা, এটাও ওর মধ্যেই। তাহলে পেয়ারা হচ্ছে আম, ব্যাপক কথা, ওর মধ্যে এটাও সামিল, যে পেঁচার ডাককে, পেঁচা দেখাকে কুলক্ষণ মনে করা, তার মধ্যে সামিল। এইরকমের সফর মাসকে অমঙ্গল মনে করা, কুলক্ষী মনে করা, এটি ওই তৈয়ারার মধ্যে আম ব্যাপক শব্দের মধ্যে সামিল। কিন্তু যেহেতু এই রোগগুলি, ব্যাধিগুলি, বিশেষ বিশেষ ব্যাধিগুলি ছিল জাহিলি সমাজে, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সেগুলোকে শনাক্ত করেছেন, এক একটি করে উল্লেখ করেছেন, যাতে মানুষ সাবধান থাকে। নক্ষত্র সম্পর্কে বলতে হয়, তাহলে নক্ষত্র সম্পর্কে যদি কেউ নক্ষত্রের তাসিরে বিশ্বাসী, প্রতিক্রিয়ায় বিশ্বাসী হয়, যে নক্ষত্রের মধ্যে প্রতিক্রিয়া আছে, যে অমুক নক্ষত্র যদি দেখা যায় আকাশে তাহলে বৃষ্টি হবে, মানে ওই নক্ষত্র বৃষ্টি দেবে, তাহলে সে শিরক করলো, কুফরি করলো, বড় শিরক, বড় কুফরি করলো। বা নক্ষত্রের কাছে বৃষ্টি চাইলো, তাহলে সে শিরক কুফরি করলো। এজন্য হাদিস আসছে এই নক্ষত্র সম্পর্কে আগের অধ্যায়ে, যে যারা নক্ষত্রের প্রতি বিশ্বাসী হলো, অর্থাৎ মনে করলো যে নক্ষত্রের জন্য বৃষ্টি হয়েছে, তারা আল্লাহর সাথে কুফরি করলো এবং নক্ষত্রের প্রতি ঈমান নিয়ে আসলো। আর একটি অবস্থা বলা যেতে পারে সেই ক্ষেত্রে শিরক কুফরি হবে না, সেটা হচ্ছে যে নক্ষত্র দেখে মৌসমকে চিহ্নিত করা, মৌসম জানা, যে আকাশে অমুক নক্ষত্র দেখা গেছে, এই অমুক নক্ষত্রে কি হয়, শীতকাল আসে, গ্রীষ্মকাল আসে, অথবা অমুক ধানের সময়, ধানের মৌসুম আসে, বা আপনার যেগুলি যে ফসলগুলি রয়েছে, বৈশাখ মাসের ফসল রয়েছে যে উঠে, যে ফসলগুলি, বা চৈত্র মাসে যে ফসল উঠে, বুট ইত্যাদি ইত্যাদি সব। তো এই সবের সময়, এটা চাষাবাদের অমুক জিনিসের চাষাবাদের সময় হচ্ছে, অমুক নক্ষত্র দেখা যাবে, তখন এইটা হচ্ছে এই চাষাবাদের মৌসুম। তো এইরকম যদি মনে করে তো করা যাবে না, যাবে না, এতে কোনো আপত্তি নাই। কারণ ওই নক্ষত্রগুলি সারা বছর হয়তো সব সময় দেখা যায় না, বিশেষ বিশেষ সময়ে দেখা যায়, যেই সময় দেখা যায় সেই সময় অমুক ধান হয়, বা অমুক ফসলটা হয়, বা অমুক জিনিসের আবাদ টাবাদ হয়। এই জন্য সেটাকে সময় নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ রয়েছে।
জিন শয়তান রয়েছে, কিন্তু মনে করা যে কোনো মানুষ মরে গেলে ভূত প্রেত হয়ে আসে, বা জাহেলি যুগে এইরকম আর একটা ধারণা ছিল, সেটা এর ব্যাখ্যাতে বলে দেওয়া ভালো হবে। সেটা হচ্ছে যে কোনো মানুষকে যদি কেউ খুন করে দেয়, তাদের ধারণা ছিল, আর খুন করে দেওয়ার পরে তার খুনের যদি বদলা কিসাস না নেওয়া হয়, জাহেলি যুগে কিসাস ছিল, হত্যার বদলে হত্যা ছিল জাহেলি যুগে, যদি তার খুনের রক্তের বদলা, কিন্তু রক্তের বদলা নিতে গিয়ে তারা সীমা লঙ্ঘন করত। ইসলাম সেটাকে কি করেছে? জুলুম মুক্ত করেছে, সীমা লঙ্ঘন মুক্ত করেছে, যে একজনকে হত্যা করা হয়েছে, একজন হত্যা করবে, এবং যে হত্যা করেছে তাকে হত্যা করবে, তার ভাইকে না, তার বাবাকে না, তার স্ত্রীকে না। তারা কি অন্যায় অত্যাচার করলো? হ্যাঁ, একজনকে হত্যা করেছে, সুতরাং একজনকে হত্যা করবে, আর একজনের হত্যা একজন শরীক হয়েছে, সেই শরীকে তাকে হত্যা করবে। একজনকে মারলো, ওই বংশের লোকেরা মেরে, সুতরাং ওই বংশের যাকে পারো মেরে দাও, যত লোককে পারো মেরে দাও। জাহিলি যুগের কাজ, যা আজকাল রাজনৈতিক দলগুলি করছে, যে আমাদের দলের একজনকে মেরেছে, একজন মারলে 10 জন মারো। বড় রাজনৈতিক নেতার কাছ থেকে এটা শুনেছি, আমাদের দলের যদি একজনকে মারে, আপনাদেরকে বলছে আপনারা 10 জন তাদের মারেন, যত পারেন মারেন। এগুলি জাহিলি যুগে কাফের মুশরিকদের যুগে ছিল। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, আন-নাফস বিন-নাফস, হ্যাঁ, ওয়াল আইন বিল আইন, চোখের বদল চোখ, জীবনের বদল জীবন, হাতের বদল হাত, পায়ের বদল পা, হ্যাঁ, কানের বদল কান, নাকের বদল নাক, ইত্যাদি। জাহেলি যুগে এরকম মনে করতো যে যদি বদলা না হয় তো তার আত্মাটা ফিরে চলে আসে, ভূত প্রেত ফিরে চলে আসে, আর এসে চিৎকার করে যে আমার বদলা নাও, আমার বদলা নাও, আমার বদলা নাও, তোমার আমার বদলা কেন নিচ্ছ না। এরকম যদি অনেকের ধারণা এরকম, যে স্বপ্নে এসে দেখাচ্ছে, আমার ভাই স্বপ্নে এসে দেখেছে ওকে কেউ খুন করেছে, স্বপ্নে এসে দেখাচ্ছে যে অমুক আমাকে মেরেছে, বা অমুক বংশের লোকেরা আমাকে মেরেছে, খুন করেছে, সুতরাং আমার বদলা নাও। এইসব নেই। স্বপ্নের ভিত্তিতে আপনি তখন অমুক বংশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না, নেই। এগুলি জাহিলি যুগের কথা, কাফের মুশরিকদের কথা। ওয়ালাহুমা, বুখারী মুসলিমে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদওয়া ওয়ালা তিয়ারা, সংক্রামক ব্যাধি নেই এবং কুলক্ষণ বা অমঙ্গল নেই। ওয়ায়ুজিবুনিল ফাল, তবে আমাকে ফাল ভালো লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফাল মানে শুভ লক্ষণ নেওয়া, ভালো লক্ষণ মনে করা, কোনো কিছুকে, কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে, হ্যাঁ, কোনো অবস্থা দেখে বা অবস্থা জেনে ভালো লক্ষণ নেওয়া, এটি হচ্ছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বস্তু, আমাকে ভালো লাগে। কিন্তু তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত তার ভিত্তিতে হবে না যে আমি এইরকম শুভ লক্ষণ দেখলাম তাই এই সিদ্ধান্তে এই কাজ করছি, আর না হলে করতাম না, তাহলে আবার তেয়ারাতে চলে আসবো না। কাজ আপনি করে যাচ্ছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ফাল হচ্ছে এর নাম। কাজ আপনি করে যাচ্ছেন আল্লাহর উপর, কাজ ভালো মনে করেছেন, পরামর্শ করলেন, কাজ যে কোনো কাজের সিদ্ধান্তের ক্ষেত্রে নিজে চিন্তা করেন, আপনজনের কাছে পরামর্শ নেন, আল্লাহর কাছে ইস্তেখারা করেন। ইস্তেখারা আর ইস্তিশারা যেটা বলবেন না। ইস্তেখারা মানে আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, আর ইস্তিশারা মানে মানুষ আপনজনদের কাছে মশওয়ারা পরামর্শ নেওয়া, বড়দের কাছে যারা আমার থেকে বেশি বুঝে এই বিষয়ে, ব্যবসা করব, ব্যবসার ক্ষেত্রে, বিদেশ যাব, বিদেশ যাওয়ার ক্ষেত্রে যারা বিদেশে থেকেছে, ওই দেশে থেকেছে তাদের কাছে, বাবা মা রয়েছে তাদের কাছে, যেহেতু তারা আমার মালিক, হ্যাঁ, জন্মদাতা ইত্যাদি। পরামর্শ নিলেন, আল্লাহর কাছে ইস্তেখারা করলেন, কাজ শুরু করে দেন। তারপরে কাজ শুরু করতে গিয়ে কিছু ভালো লক্ষণ দেখলেন, যেখানে এজেন্টের কাছে যাচ্ছেন, যাবেন, অসুবিধা না, ভিসা আছে, যাচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানে সুযোগ সুবিধা, টাকা পয়সার সমস্যা নেই, টাকা পয়সা যখন হয়তো দেবেন, যেখানে যাচ্ছি সহজ লাগছে কাজ, লক্ষণ ভালো। কিন্তু এই লক্ষণ ভালো বলেই যে আপনি কাজ করছেন তা না, তাওয়াক্কুল আল্লাহর উপর করে কাজ করছেন, ভালো। এইরকম ভালো কিছু দেখা বা শোনা, এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করছিলেন, সেই সময় মক্কা থেকে এক মুশরিক আসলো, যার নাম ছিল সুহাইল। হুদায়বিয়ার ঘটনা রয়েছে। সুহাইল যখন আসলে, এখনো সন্ধি সম্পন্ন হয়নি, সন্ধির কথাবার্তা চলছে। সুহাইল মানে কি? সহজ। সাহাল মানে সহজ, ওই তাসগীর হচ্ছে সুহাইল, সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন সুহাইল এসেছে মক্কার কাফেরদের প্রতিনিধি হয়ে তাদের পক্ষ থেকে, তার মানে ইনশাআল্লাহ আমাদের সমঝোতা বা সন্ধি সহজ হয়ে যাবে, আশা করা যায়, সহজ হয়ে যাবে। এর জন্য যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন না তা না, সিদ্ধান্ত হয়েছে যে সন্ধি করব, কিন্তু একটা ভালো লক্ষণ, সোহেল যখন এসেছে তখন কাজ সহজ হবে, আশা করা যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এইরকম যদি আপনার জীবনে হয়, ভালো লক্ষণ নেন। এবং এটা কিসের জন্য? মানুষের মনে, হ্যাঁ, কি আসা? প্রেরণা আসা,
তারপরে কাজে আগ্রহ বেশি বাড়বে, তারপরে আপনার কাজে আপনার ইয়ে আসবে, যে যেটাকে বলে হচ্ছে যে আপনি কাজে অ্যাক্টিভ হবেন, হ্যাঁ, সক্রিয়তা আসবে। কাজে সক্রিয়তা, কাজ করছিলেন, সক্রিয়তা আসলো তাতে, না কাজ করে যায়। কাজে যখন লক্ষণ ভালো লাগছে, কাজ আর আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে করবো, করে যায়। এই হচ্ছে ফাল। সাহাবারা জিজ্ঞাসা করেন কালু আমাল ফাল, ফাল আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কালিমাতুত তাইয়্যিবাহ, কোন ভালো কথা শোনা, ভালো কথা শোনা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বরের যুদ্ধে গিয়েছিলেন, খয়বরের অঙ্গনে গিয়ে নামলেন, খয়বরকে যখন ঘেরাও করলেন, খয়বরের কেল্লাকে, সেই সময় সকালবেলা পৌঁছেছেন। দেখছি যে খয়বরের চাষিরা সব খেজুরের বাগান নিয়ে, তাদের কোদালি নিয়ে আর খন্তা খুন্তি কি বলে ওগুলোকে সব নিয়ে, হ্যাঁ, সেসব নিয়ে কৃষি কাজে তারা বেরিয়ে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব তাদের দেখে বললেন যে এটি আমাদের জন্য শুভ লক্ষণ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। সেটা দেখে যে তিনি এসেছেন, অবরোধ করেছেন, এসে ঘেরাও করেছেন তা নয়, চলে এসেছেন আল্লাহ রাস্তায় জেহাদে, ঘেরাও করেছেন সবকিছু, কিন্তু দেখে মনটাই খুশি যে না কাজ হবে, বলে আল্লাহু আকবার খারেবাত খাইবার। কারণ কোদালি দিয়ে খন্তি দিয়ে কি করা হয়? ধ্বংস করা হয়, কোনো কিছুকে দেওয়াল ভাঙা হয়, হ্যাঁ, ভাঙচুর করা হয় ইত্যাদি। তো যখন তাদের হাতে এসব দেখলাম, তো আল্লাহ পাক কি করবেন? খারেবাত খাইবার, খাইবারকে বিরান করে দেবেন, খাইবার থেকে ইহুদীদেরকে বিতাড়িত করবেন, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার খারেবাত খাইবার, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন। আমরা যেখানেই কোন জাতির অঙ্গনে এসে অবতরণ করেছি, পদার্পণ করেছি, তখন তাদের অবস্থা খারাপ হয়েছে, দুরবস্থা অবশ্যই হয়েছে, কারণ আমরা আল্লাহর দ্বীনের জন্য এসেছি। তো ভালো কথা শোনা, এটি হচ্ছে ফাল। বলে আবু দাউদে রয়েছে বিসানাদিন সহিহ, সহিহ সূত্রে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যুকিরাতিত তিয়ারাতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অমঙ্গল বা কুলক্ষণ, অলক্ষীর কথা উল্লেখ করা হইল, যে কোনো কিছুকে কুলক্ষণ মনে করা কি। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহসানুহা, তার মধ্যে সবচেয়ে ভালো যেটি, সেটি হচ্ছে আল ফাল। ভালো যেটি, যেটা নিতে পারো, সেটা হচ্ছে ফাল। ওয়ালা তারুদ্দু মুসলিমান, তবে কোন মুসলিমকে বাধা দেবে না কোন সিদ্ধান্ত নিতে, কাজ করতে। বাধা দিলেই সেটি তেয়ারা, কুলক্ষণ। আপনি একটা কাজ করতে যাচ্ছিলেন, আর কোন একটা অবস্থা দেখে আপনি বাধা প্রাপ্ত হয়ে গেছেন, না কাজ করব না, এক। অথবা কাজ করলেও এরকম হয়, কাজ করলেও মনে দ্বিধাদ্বন্দ্ব, পালপিটিশন শুরু হয়ে গেছে, যে কাজে তো আসলাম, কিন্তু লক্ষণ তখন গলি যেখান থেকে বেরিয়েছি ভালো লাগছে না, কি যে হবে, কি যে হবে, কি যে হবে, শুধু পেরেশান। তাহলে এটি হচ্ছে শিরক। কারণ ভরসা আল্লাহর উপর না, ভরসা ওইসব যা দেখেছেন দৃশ্য বা যা শুনেছেন ওই সবের উপর। আপনার তাওয়াক্কুল হারিয়ে গেছে, আল্লাহর উপর আস্থা হারিয়ে গেছে, যে সবকিছুর মালিক যে আল্লাহ পাক, এর উপর আস্থা হারিয়ে গেছে। আপনার তাওয়াক্কুল আল্লাহর উপর করা হচ্ছে ইবাদত, আর এতে আস্থা হারিয়ে ফেলা, তাওয়াক্কুল না থাকা, তাওয়াক্কুল দুর্বল হয়ে যাওয়া হচ্ছে শিরক। এই জন্য তেয়ারা, কোনো কিছুকে কুলক্ষণ মনে করা, অমঙ্গল মনে করা হচ্ছে শিরক। এই জন্য ফাল নিতে গিয়ে, শুভ লক্ষণ নিতে গিয়ে যদি কোনো কাজে বাধা প্রাপ্ত হন, যে আমি এই কাজ করব না, তাহলে কিন্তু এটি কুলক্ষণ, এটি জায়েজ নয়। আর কাজে আগে বেড়ে যাওয়া, কাজে সক্রিয় হওয়া, এটি হচ্ছে শুধু ফাল, এটি জায়েজ। ফাইযা রা আহাদুকুম মা ইয়াকরাহু, সুতরাং তোমাদের কোন ব্যক্তি যদি এমন কিছু দেখে যা তাকে অপছন্দনীয় লাগে, দেখে ভালো লাগলো না, রাস্তাতে গিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়ে গেছে, দুইজন লোক মারামারি করছে, গাড়ি থেকে নেমে সিগন্যালে মারামারি করছে। গত সপ্তাহে, গত রবিবারে দাম্মাম 91 জেলে বক্তব্যে যাচ্ছি, 91 যে বড় সিগন্যালটা রয়েছে লেফটের দিকে, জেলের দিকে যাচ্ছে, ওখানে দুই লোক, এক আরবি আর এক পাকিস্তানি, দুইজনে দুই গাড়ি থেকে, নতুন নতুন গাড়ি, দুইজনে তার কাছে কি যে হয়েছে, গাড়িতে থেকে হয়তো গরমাগরমি হয়েছে, গাড়ি থেকে নেমে দুইজনে গলা টিপে ধরে আছে, এমন করে গলা টিপে ধরে আছে যে তার দুইজনের চেহারা দেখে মনে হচ্ছে কেউ কাউকে পারছে না। সুতরাং দুইজনেই আশা করছে যে কেউ এসে যদি আমাদের ছুটাইতো, কেউ যদি আমাকে ছুটাইতো। এই অবস্থা দুইজনের অবস্থা এরকম, এ ওর গলা টিপে ধরাচ্ছে, ও ওর গলা টিপে ধরাচ্ছে। কয়েকজন লোক নেমে তাদেরকে ছাড়াতে চেষ্টা করলো, খুব চেষ্টা করার পরে একজনকে তো কোন রকম পারছে, আর একজন লাফ দিয়ে চলে আসো, থামবেই না, আরে ওর কপালে গিয়ে চুমও দিচ্ছে। এত উগ্র মেজাজ এক শ্রেণীর লোকেরা, তারপরেও মানবে না। একবার ওর গাড়িতে ঢুকে যাচ্ছে, গাড়ি থেকে কি ওর নিচ্ছে। আল্লাহু আকবার। মানুষ যে একবারে শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আর এই আল গাযাব মিনাশ শয়তান, ক্রোধ, রাগ, এই যে শয়তানের পক্ষ থেকে। আর এই অবস্থায় যে কোনো সময়
2-4 মিনিটের মধ্যে খুন হয়ে যেতে পারতো, মার্ডার হয়ে যেতে পারতো। গলা টিপে যে ধরেছে, একটু শ্বাসরুদ্ধ, আর 1-2 মিনিট হলে তো খালাস, দুজনের একজন তো মরতে। তো এইরকম দৃশ্য দেখলাম আমরা। যদি ওই সময় আমাদের মনে আসে যে ব্যাপার সবার খারাপ আছে, একটু যাচ্ছি বিপদের জায়গায় জেলে, যদিও যাচ্ছি দিনের কাজে যাচ্ছি, কিন্তু জায়গায় তো খারাপদের জায়গায়, তাই না? যেমন বাথরুম খারাপ জায়গায়, কিন্তু বাথরুমে যেতে হয়, বাধ্য হইতে যেতে হয়। কেউ কি শখ করে বসে থাকে? প্রয়োজন 2 মিনিটের, 4 মিনিটকে বসে থাকবে? কেউ বসে থাকবে না। তো ওই জায়গায়, এমন এক জায়গায়, যে জায়গায় আমরা ওই রকম উদ্দেশ্যে যাচ্ছি, হ্যাঁ, আল্লাহর কথা পৌঁছে দেওয়ার জন্য, যেমন শেষ হলো মাসসালাম। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক হেফাজত করে, আমাদের মুসলিম ভাইদের, দিনী ভাইদের যেন আল্লাহ পাক এই সব জায়গা থেকে হেফাজত করেন। তো এইরকম ঘটনা দেখার পরে মনে যদি পালপিটেশন শুরু হয়, দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়, অথবা আজকে যাব না, বা গেলেও শুধু মনে ওয়াসওয়াসা আসছে না, ওয়াসওয়াসা যদি আসে কি করতে হবে? হ্যাঁ, সাথে সাথে ওয়াসওয়াসাকে দূর করতে হবে, এটি শয়তানের পক্ষ থেকে, তাকে ধরে রাখতে হবে না, এবং দোয়া করতে হবে। ফায়দা আহাদুকুম মা ইয়াকরা, যদি এরকম অপছন্দনীয় অবস্থা দেখেন, খারাপ অবস্থা দেখেন, ফালিয়াকুল, তাহলে এই দোয়া পড়েন, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, আল্লাহ মঙ্গল তোমার ছাড়া কেউ নিয়ে আসতে পারে না। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা, এবং অমঙ্গল, অনিষ্টকে তোমার ছাড়া কেউ দূর করতে পারে না। দোয়া মুখস্থ করেন, 2টি দোয়া আসবে আজকে এই ক্ষেত্রে। কোন খারাপ লক্ষণ দেখলে, খারাপ কিছু অবস্থা দেখলে, ভালো লাগছে না দেখে এসব, তাহলে আপনি এই 2টি দোয়া মুখস্থ রাখবেন। আর কি একটি অংশ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা, আল্লাহ আমার কোনো ক্ষমতা আর শক্তি নেই তোমার ছাড়া, তুমি যদি শক্তি ক্ষমতা না দাও তো আমার নিজের কোনো শক্তি কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা দিয়ে আমি সফল হতে পারি, কামিয়াব হতে পারি। কামিয়াব হওয়ার জন্য একমাত্র তোমার প্রদত্ত শক্তি লাগে, তোমার শক্তি ছাড়া, তোমার তৌফিক ছাড়া আমার কোনো নিজের ক্ষমতা নেই। এই দোয়া ছিল আল্লাহুম্মা লা ইয়াতি, হ্যাঁ বলেন দেখি, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা। ওয়ালাহু মিন হাদিস ইবনে মাসউদিন, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। এই হাদিসটি রয়েছে আগের যে কিতাব আবু দাউদে, মারফুআন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আত-তিয়ারাতু শিরকুন, কোনো কিছুকে কুলক্ষণ মনে করা, অলক্ষী মনে করা হচ্ছে শিরক। আত-তিয়ারাতু শিরকুন, অমঙ্গল মনে করা শিরক। আত-তিয়ারাতু শিরকুন 3 বার করে বললেন। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা মিন্না ইল্লা, আমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যার অন্তরে ওয়াসওয়াসা আসে না। ইল্লার পরে উজ্জ আছে যে ইল্লা ওয়া ইয়াকুনু ইনদাহু ওয়াসওয়াসা ওয়া ইয়াতি ফি কলবিহি, তার অন্তরে এরকম কোন কথা আসতে পারে, খারাপ অবস্থা দেখে যে কোনো মানুষ অন্তরে আসতে পারে, যে কি জানি কি হয় এরকম কথা আসাটা, কারণ আপনার অন্তরে কোনো কথা চলে আসা আপনার এখতিয়ারে নেই, চলে আসছে অন্তরে। অনেক কথা আপনি ইচ্ছা করে স্মরণ করবেন না, খারাপ কথা স্মরণে চলে আসে না। জাহিলি যুগে, পাপের যুগে অনেক পাপ করেছেন, আপনি কি চান যেগুলো বারবার মনে করি? কিন্তু অনেক সময় ওগুলি চলে আসছে, হাই রে একটা যুগ ছিল এরকম পাপ করেছি। তাহলে কি করতে হবে? ওগুলোকে ধরে রাখতে হবে, ওই পাপগুলিকে, না আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, দূরে সরে দেবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করতে হবে যে খারাপ কথাগুলি যেন মনে না আসে। এবং যদি মনে আসে তাহলে তওবা ইস্তেগফার বেশি বেশি করেন। প্রত্যেক জীবনের এরকম অবস্থা রয়েছে যে এখন যে অবস্থায় আছেন সে অবস্থা চাইতে কোনো এক সময় হয়তো খারাপ অবস্থা ছিল, আবার এর বিপরীত হইতে পারে। আল্লাহ না করে এরকম বিপরীত হয় যে পরবর্তীকালে খারাপ হচ্ছে, এরকম যাতে না হয়। তো আমাদের মধ্যে এমন কেউ নেই যার অন্তরে এইরকম কোন কথা, মানে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, যে খারাপ জিনিস দেখলাম কি হয়, এরকম আসবে না, এমন হবে না। হতে পারে, তবে এটা দূর হবে কিভাবে? ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিতাওয়াক্কুল, আল্লাহ পাক তা দূরীভূত করবেন এই ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, আল্লাহর উপর অধিক ভরসা করলে, তাওয়াক্কুল করুন। যখন মনের মধ্যে কিছু আসছে যে এরকম খারাপ অবস্থা দেখলাম বা শুনলাম, বাড়ি থেকে বেরিয়েছেন, ঢাকা পৌঁছেছেন মাত্র, হঠাৎ আল্লাহ না করে আবার ইন্তেকাল খবর চলে আসে। বিয়ে করার জন্য কত যে খুশি হয়ে গেছেন, আর কত যে কিছু সোনা দানা কিনেছেন, আর কত গিফট উপহার, স্ত্রীকে দেবো, এইকে দেবো, তাকে দেবো, হব শাশুড়িকে দেবো, হব শ্বশুরকে দেবো, আর দেশে গিয়েছেন, বিয়ের দিনে মা মারা গেল। অনেকের হয় না এরকম, বিয়ের দিনে মা মারা গেল, বিয়ে করতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বরযাত্রীদের অ্যাক্সিডেন্ট, জামাইয়ের অ্যাক্সিডেন্ট, পাত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম ঘটনা। তাহলে মনে তো কি আসতে পারে? শয়তান স্থান করার চেষ্টা করবে, শয়তান জায়গা নেওয়ার চেষ্টা করবে। দূর করতে হবে কি করে শয়তানকে? তাওয়াক্কুল দ্বারা, ভরসা আল্লাহর উপর। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল
মুমিনুন। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও মানুষকে, কুল লা ইউসিবানা, আমাদের ওপর কোনো বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তবে সেই বিপদ আসতে পারে যেই বিপদ আল্লাহর লিখনি ছিল, আল্লাহ আমাদের উপর লিখে রেখেছিলেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, মালিক তিনি। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিন, সুতরাং আল্লাহর প্রতি যাতে করে মুমিনরা অবশ্যই ভরসা রাখে, তাওয়াক্কুল রাখেন আল্লাহ। মুসিবত এসেছে, কারণ হয়েছে, কেউ চাচা ভাই, মামাতো ভাই, আমার ভাই, অমুক তমুক, কেউ কারণ হয়েছে, ওই সব ছাড়েন, আল্লাহ আমার লিখে রেখেছিলেন ভাগ্যে। বা ড্রাইভার ভালো ছিল না, এই ছিল না, ড্রাইভার ঘুমিয়ে গেছিল, এই হয়েছিল সেই ছিল না, আল্লাহর উপর ভরসা করুন। ওয়ালাকিন্নাল্লাহ, মনে যদি এরকম কুমন্ত্রণা আসে, আল্লাহ পাক তা দূর করবেন তাওয়াক্কুল দ্বারা। তাহলে আপনার ভরসাকে তখন বেশি বেশি আল্লাহর উপর ভরসাকে বাড়ান, যে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। গ্রামে মহামারী এসছে, প্লেগ এসেছে, হ্যাঁ, হতে পারে কোন আত্মীয়ের মধ্যে কাউকে এডস হয়ে গেছে, কিছু হয়ে গেছে, যে কোনো রোগ হয়ে যাক না কেন, আল্লাহ না করে এরকম হয়, যেগুলিকে সংক্রামক মনে করছেন বা হতে পারে এরকম, তো আল্লাহর উপর ভরসা করেন, আমাকে থাকতে হবে এখানে, রোগের খিদমতে থাকতে হবে। আমি আমার ভাই, আমার স্ত্রী, আমার বাবা যদি আমি খিদমত না করবো কি করবে? আল্লাহর উপর ভরসা করেন যে আল্লাহ যদি আমার ভাগ্যে না রাখে, কোনো শক্তি কোনো রোগ এনে দিতে পারবে না। আর যদি ভাগ্যে রোগ থাকে তো আমাকে তো এই রোগ হতে পারতো। এই মর্মে আরেকটি হাদিস শুনিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই উটের রাখালদেরকে বলেছিলেন, উটের রাখাল যখন বলেছিল যে এক উটের রোগ আর এক উটে কি করে, হ্যাঁ, ছড়িয়ে যায়, হ্যাঁ, সংক্রমণ করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফামান আজরাবাল আউয়াল, তাহলে প্রথম উট যে পালে, শত শত উট আছে, প্রথম উটটিকে যখন ওই রোগ হয়েছিল, তো ওই রোগটি কে নিয়ে এসেছিল, কোন রোগ, কোন উট থেকে এসেছিল, কে নিয়ে এসেছিল? তাহলে প্রথম উটকে আল্লাহ পাক এই রোগ দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দেওয়ার মালিক, রোগ ভালো করার মালিক। এই কথা ভাববে না যে রোগ ছোঁয়াচে হয়ে চলে এসেছে, না, আল্লাহ যদি না চান তাহলে হবে না। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়া জাআলা আখিরাহু মিন কওলি ইবনে মাসউদ, তবে শেষ অংশটুকু, যে আত্মীয়ারাত শিরকুনের পরে আমাদের মধ্যে এমন কেউ নেই যে যার অন্তরে এইরকম কুমন্ত্রণ আসে না, তবে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা বাড়াইলে তা দূরে সরে যাবে। এই কথাটি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত কথা, তিনি বলেছেন, ইমাম তিরমিজির কথা বলেছেন। বলে আহমদ, মুসনাদ আহমদে রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণিত, মান রাদ্দাতহু তিয়ারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাকা। আচ্ছা, মনের মধ্যে কুলক্ষণ আসলো, কোনো কিছুকে দেখে বা কোনো কথা শুনে, তারপরে আপনি যদি আপনার সিদ্ধান্ত না বদলান, সিদ্ধান্ত পাল্টালেন না, তাহলে আপনি ঠিক আছেন। আমি যে সিদ্ধান্ত সেটা করে যাচ্ছি, মনের মধ্যে আসলে দূর করে দিলাম, ঠিক আছে। কিন্তু যদি আপনার সিদ্ধান্ত থেকে আপনি পিছপা হয়ে যান, সিদ্ধান্ত পরিবর্তন করে দেন শুধু এই কুলক্ষণ দেখে বা কুলক্ষণ মনে করে কোনো কিছুকে, তাহলে সেটি হচ্ছে শিরক। তাই বলছেন মান রাদ্দাতহু তিয়ারাতু আন হাজাতিহি, কাউকে যদি কোনো কিছুর কুলক্ষণ তার প্রয়োজন থেকে বিরত রাখে, আপনার প্রয়োজন ছিল, যাচ্ছিলেন, যাবেন না, এখন বলছেন ফাকাদ আশরাকা, তাহলে সে শিরক করলো। কোনো কিছু করতে চাইছিলেন, করলেন না, তাহলে সে শিরক করলো। বিয়ে করছিলেন, পাত্রী পছন্দ হয়ে গেছিল, সবকিছু দিনদারি সব ঠিক আছে, কিন্তু তাদের বাড়িতে কোন একটা গোলমাল দেখে নিন, গন্ডগোল, মারামারি দেখে নিন, বিয়ের দিনে, বিয়ের আগের দিনে খুব মারামারি তাদের বাড়ির, সিদ্ধান্ত একবারে পাল্টে দিলেন, কথাবার্তা পাকা হয়েছিল, না ওই বাড়িতে বিয়ে করব না, কারণ এটি কুলক্ষণ, তাহলে সে শিরক করলো। আলু আমা কাফারাতু যালিকা, এইরকম কথা যদি মানুষের অন্তরে আসে, তাহলে এর কাফারা কি? অন্তরে অসহসা আসলো যে কুলক্ষণ, লক্ষণ ভালো লাগে না, এরকম কথা আসলো, তাহলে এই একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কাফারা হয়ে যাবে। যদি অন্তরে এরকম অসহসা আসে, কোনো কিছুকে কুলক্ষণ মনে করার, তাহলে বলছেন নবী আনতাকুলু, তোমরা এই দোয়া বলে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, আল্লাহ তোমার মঙ্গল ছাড়া আর পৃথিবীতে কোনো মঙ্গল নেই, তুমি মঙ্গল না দিলে মঙ্গল হতে পারে না, তোমার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নেই। ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, আর তোমার, এখানে তায়ের মানে করব অমঙ্গল, হ্যাঁ, তোমার অমঙ্গল ছাড়া আর কোনো অমঙ্গল নেই, মানে তোমার পক্ষ থেকে যদি অমঙ্গল না হয়, তুমি যদি না হইতে দাও তাহলে হবে না, তোমার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে না, আল্লাহর আদেশ নয়, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল যেহেতু সবকিছু সৃষ্টি করেন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া হতে পারে না কোনো কিছু। ওয়ালা ইলাহা গায়রুকা, এবং তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ। তাহলে দোয়া হচ্ছে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, ওয়ালা ইলাহা গায়রুকা। এখানেও তিনটি বাক্য, আগের দোয়াটি তো তিনটি বাক্য।
ওয়ালাহু মিন হাদিসিল ফাযল ইবনে আব্বাস, ফাযল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে তেয়ারা কুলক্ষণ কোনটি এবং যে কুলক্ষণ শিরকে পরিণত হবে আপনার, আর আপনি শিরক করে ফেলবেন, সেই কুলক্ষণ কি? বলছে সেই কুলক্ষণ যদি আপনাকে কোনো কাজ করতে বাধ্য করে অথবা কোনো কাজ ছাড়তে বাধ্য করে, এটি হচ্ছে লক্ষণ যে আপনি কুলক্ষণ মনে করলেন বা অলক্ষ্য মনে করলেন, অশুভ মনে করলেন, সুতরাং আপনি শিরক করে ফেললেন। বলছেন ইন্নামা তেয়ারাতু, আসলে কুলক্ষণ বা অলক্ষী হচ্ছে মামজাকা, ওই কাজ যে কাজ বা যে অবস্থাটি আপনাকে কোনো কাজ করতে বাধ্য করে, আমদাকা আপনাকে আগে বাড়িয়ে দেয় যে কাজ করো তুমি, আওরাদ্দাকা অথবা তোমাকে সেখান থেকে ফিরিয়ে দেয় কাজ করা থেকে, তাহলে তুমি শিরিক করলে, কুলক্ষণ নিলে শিরিক করলে। আর যদি কাজ আমি করব, সিদ্ধান্ত নিচ্ছি করব আমি, অথবা কাজ করব না মনে করেছি আর করব না মনে করেছি, কিন্তু কোন একটি লক্ষণ দেখে না করতে হবে, তাহলে এটি আর ফাল থাকলো না। এতক্ষণ আপনি করছিলেন না, এখন একটি কোনো কিছু ভালো লক্ষণ মনে করে যে করতে শুরু করলে, কেন? ওই লক্ষণের কারণে যদি করেন তাহলে সেটি আর ফাল থাকবে না, সেটি কুলক্ষণ তেয়ারা শিরক হয়ে যাবে। কারণ এখানে দুটি কথা বলা হয়েছে, কোন কাজ করতে যদি বাধ্য হয়ে যান যে না করতে হবে কারণ এই লক্ষণটি দেখেছি, তাহলেও তেয়ারা হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আর যদি কোনো কাজ করতে যাচ্ছিলেন আর করা ছেড়ে দিলেন কোনো কিছু লক্ষণ দেখে, তাহলে সেটিও শিরক হয়ে যাবে। এই ছিল অলক্ষী বা কুলক্ষণ সম্পর্কে বেশ কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ পাক যেন আমাদেরকে আকীদা বুঝার এবং তার প্রতি আমল করার, তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। একমাত্র আল্লাহর উপর ভরসা করার জন্য আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন। আল্লাহ পাক যেন আমাদের জন্য কল্যাণ করেন দুনিয়াতে এবং আখিরাতে। তবে যদি কেউ ভালো মনে করে যে শুক্রবার বড় দিন, ভালো দিন, পবিত্র দিন বেশি, সুতরাং শুক্রবার বিবাহ শাদী করবো, তাহলে কোনো দোষ নেই। আর যদি দেখা যায় যে অবস্থার জন্য আমাকে রবিবারে করতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, শনিবারে করতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, বৃহস্পতিবার, মঙ্গলবার, বুধবারে করতে হচ্ছে, সব দিন আল্লাহ। জাহিলি জামানায় শাওয়াল মাসকে খারাপ মনে করা হয়তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বলছেন, আমার বিয়ে হয়েছে শাওয়াল মাসে, আমি বিদায় হয়ে নবীর ঘরে গেছি শাওয়াল মাসে, আর আমার চাইতে ভাগ্যবতী আর পৃথিবীতে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মনে করে না। ওই যে ভারতে যে মোগল টোগল যে শিয়া রাফিজি নবাবগুলি গিয়েছে, তো এদের কারণে এরা ওটা শিখিয়েছে যে মহরম যেহেতু তাদের শোকের মাস, যেমন এখানেও যারা আছে তারা ওইরকম করে, মহরম মাসে শুধু শোকই করতে থাকে, মাতম করতে থাকে, 1400 বছর থেকে তারা এই কাজই লেগে আছে। না, কি জন্য বন্ধ থাকে? যদি দিনে খাওয়া দাওয়া অসুবিধা, পরযাত্রী মেহমান টেহমান আসবে সেই জন্য, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি মনে করে যে না এটা ভালো নয়, তাহলে অবশ্যই ভালো। রমজান বড়, রমজান আরো ভালো, রমজান আরো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না এই জন্য হবে দিনে খেতে পাবো না, দিনে বিয়ে শাদী দিয়ে লাভ কি? দিনে খাবে না, খেয়ে চলে আসবে সেই জন্য হয়। রাত্রে বিয়ের ব্যবস্থা করে অসুবিধা কি? আমাদের দেশে একটা জেহালত আর আছে, প্রথম বিয়ে যদি কুমারীর বিয়ে হয় তাহলে দিনে হবে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা। আর যদি বিধবার বিয়ে হয় তাহলে এগুলি বিয়েকে নিকাহ বলে, ও রাত্রে হবে। আছে এরকম? এরকম আছে রাত্রে, মানে চুপচাপ 2-4 জন নিয়ে গ্রামের লোক নিয়ে বিয়ে শাদী সেরে দিল। বিধবার বিয়েটি হইলে ভাই মারা গেছে, তার এক ভাইয়ের সাথে ভাবির বিয়ে হচ্ছে, এই বিয়েগুলি রাত্রি সেরে দেয় চুপচাপ। এগুলো যেন অনুষ্ঠান করে না, আর অনুষ্ঠান করবে কুয়ারা কুয়ারিদের বিয়ের ক্ষেত্রে। এক ব্যক্তি কপাল চুলকায়, সে তাতে মনে করে তার জন্য মুসিবতের আলামত, এটাও শিরক। 3টি অবস্থা বলেছি, কোনো কিছু দেখে, কোনো কিছু শুনে, আর কোনো অবস্থা। তো এটি হচ্ছে একটা অবস্থার মধ্যে। তৃতীয়, যে কেউ চুলকাচ্ছে সেই জন্য তার আলামত খারাপ, সে যদি নিজে মনে করে অথবা তার বন্ধু বান্ধবরা মনে করে, তো এটাও শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য আগে 3টি কথা বলে দিচ্ছি। জি, প্রশ্ন একবার বলছেন, ইমান মুফাসসাল নামে বর্ণিত কলেমাটি কি হাদিস দ্বারা প্রমাণিত? না, হাদিস দ্বারা প্রমাণিত না, হাদিসে নেই। এগুলি এক শ্রেণীর আলেমদের বানানো, যেগুলি কথা বিশ্বাস করতে হবে, সেই বিশ্বাসগুলিকে তারা আরবিতে ব্যক্ত করেছে। কিন্তু এটি মন্ত্রের মতো, বাঙালি সমাজ বা উর্দু ভাষী ভারতের লোকেরা এরা এটাকে মন্ত্রের মতো পাঠ করে, সুতরাং এতে কোনো লাভ নেই, এতে কোনো লাভ নেই। সহি তরিকা হচ্ছে, সঠিক তরিকা, ইসলামিক তরিকা হচ্ছে যে এগুলির অর্থ বুঝিয়ে দিয়ে বিশ্বাস করাতে হবে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। ইসলামের 6টি যে ঈমানের 6টি যে রকম আছে, খুঁটি, স্তম্ভ, এই 6টি স্তম্ভ আমরা নতুন কেউ মুসলমান হয় অমুসলিম, তাহলে তাদেরকে শিক্ষা দিই। জন্মগত যে মুসলিম সে যদি না শিখে তাহলে সে ওই রকমই থেকে গেল। যখন জানলো না যে ঈমানের খুঁটি কয়টি, তাহলে কি করে সে মুসলমান হইল? বংশগত মুসলমান, কোনো লাভ নেই। ইসলাম হচ্ছে বিশ্বাস এবং আমলের নাম, কর্মের নাম। ইসলাম কোন জাতির নাম, মুসলিম কোন জাতির নাম না। মুসলিম উম্মাহ তখনই হবে যখন আকীদায় মুসলিম হবে, বিশ্বাসে ফেতে মুসলিম হবে এবং আমলে কর্মে মুসলিম হবে। তো কথা হচ্ছে যে ঈমানের মধ্যে 6টি খুঁটিকে যখন বিশ্বাস করবে, বিশ্বাস করলে তাহলে জানতে হবে 6টি খুঁটি কি।
আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান, গ্রন্থ রাজির প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান, পরকালের মধ্যে মৃত্যু থেকে শুরু করে একবারে জান্নাত জাহান্নাম পৌঁছা পর্যন্ত, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান। এই 6টি হচ্ছে ঈমানের খুঁটি। এই 6টি বাংলায় জেনে বাঙালিদেরকে, উর্দু ভাষীদেরকে উর্দুতে জেনে, কেরালাদেরকে কেরালা ভাষায় জেনে, তামিলদেরকে তামিল ভাষায় জেনে, আপনার যে কোনো ভাষী তার নিজের ভাষায় জেনে বিশ্বাস করতে হবে, তাহলে মুমিন মুসলিম হবে, না হলে মুমিন মুসলিম হবে না। এই হচ্ছে অর্থ। আর এই অর্থ নয় যে মন্ত্রের মতো মুখস্থ করে দিয়েছে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখিরি, কোনো লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো দোয়া হইতো তাহলে বলতেন দোয়া স্বরূপ পড়ছি, এটা দোয়াও নাই, বানানো। তাহলে এই মন্ত্র বানিয়ে লাভ কি? কায়দা বাগদাদি গুলোতে এসব লেখা থাকে, সুতরাং এসবের পিছনে পড়বেন না। এসব বিদাতিদের তৈরি করা, তারা হয়তো সৎ উদ্দেশ্য তৈরি করতে পারে যে লোকজনকে পড়িয়ে দেবো এবং অর্থ বুঝিয়ে দেবো, বা এক যুগে ছিল এমন মানসিকতা ছিল অর্থ বুঝাও, পড়িয়ে দেওয়া হয়ে যাবে কাজ। অজ্ঞতা তাদেরই, যারা এইসব শিখিয়েছে। শুধু পড়িয়ে দিয়ে লাভ হবে না, হিন্দুদের মন্ত্র নয়। খানা খাওয়ার সময় খানা গলায় আটকে গেলে মনে করা হয় যে কেউ যেন আমাকে কি মনে করছে বা বিষম করেছে। বিষম শব্দটি, বিষম শুনেছেন? বিষম লাগা। জি, আমি ডিকশনারিতে কালকে দেখছিলাম বিষম শব্দের, কারণ দেশে তো বিষম শব্দটি খুব প্রসিদ্ধ। তো আমি দেখি ডিকশনারিতে পাই কিনা, ডিকশনারি ওয়ালাও লিখেছে, কারণ মানুষের ভাষায় তো ডিকশনারি লিখেছে। তো বাংলা ডিকশনারি যেটা আমার কাছে তাতে লিখেছে বিষম মানে খানা খেতে খেতে খাবার, আসলে যে খাবারের নালী থেকে যে শ্বাস নালীতে চলে গেলে এটা হয়। আসলে এর পিছনে কোনো কিছু নেই, কি আপনাকে মনে করলো না করলো সব কিচ্ছু নেই, না শরীয়তে আছে না মেডিকেল ডাক্তারিতে আছে, কিচ্ছু নেই। আসলে বুঝতে পারলেন কথা আমার? খাওয়ার নালী থেকে শ্বাস নালীতে যখন কোন একটা দানা ভাত টাত বা কিছু চলে গেল, বা কোনো খাবার একটা অংশ চলে গেল, তখন ওই রকম হয়ে যায়, কিচ্ছু না আসলে। সুতরাং যদি কেউ মনে করে এটা কোনো ভালো বা মন্দ, তাহলে এটি শিরক। থালা হাত থেকে পড়ে গেলে কুটুম্ব আসছে, মেহমান আসছে, করে না মনে, এগুলি শিরক। তাহলে থালা কি করে জানলো? বা থালা যদি শয়তান জিন আপনার হাত থেকে ফেলে, জিন শয়তান কি করে জানলো? আপনি জিন শয়তানকে আলেমুল গায়ব মনে করেন, সবগুলি শিরক। তারপরে সেহেরের কারণ হচ্ছে গোপনীয়। এর পিছনে কজ কি আছে যে আপনার হাত থেকে থালি পড়লে এর সাথে আবার মেহমানের গেস্টের কি সম্পর্ক? হ্যাঁ, এই দিক দিয়ে একে সেহেরের একটি প্রকরণ বর্ণনা করা হয়েছে, এই জন্য বলা হয়েছে। গরু ছাগলের পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র? কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? জি, যেসব পশুর গোস্ত হালাল সেসবের পেশাব গোবর পাক। শুনে রাখেন ভালো করে। এবং এর জন্য দলিল যে দেখতে হয়, বুখারী বাংলায় তরজমা হয়ে গেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন। হ্যাঁ, অধ্যায় কায়েম করেছেন। ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করেছেন হাদিসের, এবং বলেছেন যে মাকুলুল লাহাম, যার গোস্ত খাওয়া হালাল, তার পেশাব গোবর নেদি এসব হচ্ছে পাক। এবং তার দলিল বেশ কিছু পেশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, আসার পর প্রথম দিকে মসজিদে নববী তৈরি হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাথানে, কি বলে, ছাগলের বাথানে নামাজ পড়তেন। ছাগল বাথান বুঝেন তো, যেখানে ছাগল বাঁধে, ছাগল বাঁধার জায়গায় নামাজ পড়তেন, সাহাবারা নামাজ পড়তেন। তারপর মসজিদ তৈরি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ছাগল বাঁধার জায়গায় নামাজ পড়বো কি? হ্যাঁ, নামাজ পড়ো। সাল্লি ফি মারাবিদিল গানাম, শুনে রাখেন হাদিস। গানাম ছাগল বাঁধার জায়গায়, ছাগলের বেড়ায় নামাজ পড়ো। জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, উট বাঁধার জায়গায় নামাজ পড়বো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পড়িও না। কিন্তু না পড়িও না, আর কারণ এই নয় যে তার উটের পেশাব বা গোবর নাপাক। কারণ নাপাক যদি হইতো তো উটের মতে হচ্ছে ছাগল, তো ছাগলের বেড়া থেকে নামাজ পড়তে বললেন। কারণ হচ্ছে অন্য, সেটা হচ্ছে যে উট বড় জানোয়ার, তুমি সিজদায় যাবে, এমন না হয় যে উট হয়তো তোমার উপরে চেপে বসে। হ্যাঁ, ইচ্ছা করেও হইতে পারে অনেক সময়। উট খুব বিদ্বেষী পশু। উটের যদি আপনার সাথে শত্রুতা, উটটা কোনোদিন মেরে থাকেন, সেই উট কিন্তু একটা সুযোগে থাকে, যেমনই সুযোগ পাবে আপনার একবার ঘাড়ে উপরে পা দিয়ে ঘাড় ভেঙে দেবে, এটা করে উট। আর অনিচ্ছাকৃত হইতে পারে যে ওটা এদিক সেদিক নড়াচড়া করতে গিয়ে সেজদায় গিয়েছেন আর দিল পিঠের উপরে একটা পা, তাহলে আপনি বাঁচবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদি নাও চড়ে উট আপনার ওপর, কিন্তু আপনার মনে ধুকধুকি লেগে আছে, ওয়াসওয়াসা, যে কি জানি সেজদায় যাব, উট যদি একটু নড়াচড়া করে তো জীবনটাই যায়। এইরকম অবস্থায় নামাজ পড়লে তো নামাজে খুশু খুশু থাকবে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বাঁধার জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন। এছাড়াও ঘটনা আছে, এত দলিল আর আপনাদের জানার দরকার নেই। যারা এইসব দলিল আরো বিস্তারিত জানবেন, ফিকহের ক্লাসগুলিতে আসবে, শুক্রবার এশা পরে ক্লাস হয়। হ্যাঁ, না, হিন্দুরা এই জন্য করে যে তাদের গোমাতা, গরুরটা শুধু করে, বকরি দিয়ে করে না, উট দিয়ে তো করে না, তারা মহিষ দিয়ে করে না,
গোমাতা, আপনার তার গোমাতা নয়। জি হ্যাঁ, জ্বালাবেন না কেন? গোবর, অসুবিধা কি? গোবর জ্বালাবেন না তো? হ্যাঁ, নামাজ হবে। তবে নোংরা লাগছে, যদি কাপড় থাকে পরিষ্কার তাহলে কাপড় বদলে নেবেন। পানি থাকে, নিজেকে খারাপ লাগছে সেজন্য করে নেবেন, খারাপ লাগছে সেজন্য, নাপাক হওয়ার কারণে নয়। এই অবস্থায় নামাজ চলবে না, এই জন্য নয়। এক ভাই জিজ্ঞাসা করেছেন, সহিহ হাদিস আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। খুব ভালো কথা, কিন্তু যে পড়ে এসে রুকু ধরে নিল, যে পড়ে এসে রুকু ধরে নিল, পরে লিখেছেন কেমন করে হবে? সে তো সূরা ফাতিহা পড়লো না। বাইরে থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে যেহেতু একটি হাদিস আছে বুখারীতে, যে আবু বকর এক সাহাবী আসলেন, এসে দেখলেন যে রুকুতে আল্লাহ নবী চলে গেছেন, দৌড় দিয়ে এসে রুকুতে লেগে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরকম দৌড় দিও না, দৌড় দিতে নিষেধ করলেন, কিন্তু একথা বললেন না যে তোমার এই রাকাত হয়নি সুতরাং পুনরায় পড়ো। তাহলে বোঝা গেল যে রুকু পেয়ে গেলে রাকাত হয়ে যাবে, তবে দৌড় দিয়ে আসা যায় না, যেমন আজকালকার মূর্খ লোকেরা করে। যেমন দেখলো যে সূরা তো শেষ হতে যাচ্ছে বা রুকুতে চলে গেছে, এই দৌড়াদৌড়ি যে শুরু করেছে, হুঁশ দিশা নেই, কোথায় স্যান্ডেল জুতা পড়লো আর কোথায় কাকে ধাক্কা লাগলো আর কি হইলো না হলো কোনো খোঁজ খবর নেই। এটা মূর্খদের কাজ, জায়েজ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বাকি যারা নামাজের মধ্যে শুরু থেকে আসবে তাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। উচ্চ স্বরে আমিন বলা, রফুল ইয়াদাইন করা, এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আদেশ করেছিলেন কিছুদিনের জন্য নাকি? না, সব সময়ের আদেশ, শেষ জীবন পর্যন্ত এই আদেশই ছিল। জি, সব সময় এর জন্য, সব সময়ের জন্য। জি হ্যাঁ। পরবর্তীতে এটা রহিত হয়ে যায় নাকি? না, কোনো রহিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত রফুল ইয়াদাইন, দুই হাত উঠিয়ে নামাজ পড়েছেন 4 জায়গায়, শুধু তাকবীরে তাহরিমায় নয়, তাকবীরে তাহরিমাতে রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, এবং 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত নামাজ পড়ে প্রথম তাশাহুদ পড়ে ওঠার সময়। সুতরাং এগুলি সুন্নাত, এই সুন্নাতগুলি পালন করবে। এই সুন্নাত পালন করতে মযহাবী গোঁড়ামি অথবা অজ্ঞতা, পক্ষপাতিত্ব, অন্ধ অনুকরণ, বড়দের অন্ধ অনুকরণ, নবীর হাদিস ছেড়ে দিয়ে এসব যেন আপনাকে সুন্নাত পালনে বাধা সৃষ্টি না করে। এটি হচ্ছে পথভ্রষ্টতা, যে আপনাকে আল্লাহ রসুলের রাস্তা থেকে বাধা দিল কিসে? হয় কোনো গোঁড়ামি, কোনো ব্যক্তির গোঁড়ামি, কোনো তরিকার গোঁড়ামি, অথবা অন্ধ তাকলিদ, অন্ধ অনুকরণ, অথবা অজ্ঞতা। ওদেরকে বললেন যে শিয়ারাই তোমাদের মতো রফুল ইয়াদাইন করে না। দেখেন শিয়ারা রফুল ইয়াদাইন করে না, হাত চাই নামাজ পড়ে। আমরা তো আলহামদুলিল্লাহ বুকে হাত বাঁধি সহি মতো, তারা হাতও বাঁধে না, আরও তারা রফুল ইয়াদাইন করে। তাও তোমরাই যেটা বলছো যে রোগ তোমাদের মধ্যে আছে, রোগ তোমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে রোগ নেই। বিবাহের সময় যে মোহরানা ধরা হয় তা কোরআন সুন্নাহর বিধান কি? ভাই, মোহরানা মোহর দিয়ে বিয়ে করতে। আল্লাহ বলছেন ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, তোমরা স্ত্রী সন্ধান করো তোমাদের টাকা পয়সা খরচ করে, মানে মোহরানা দিয়ে। তো মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। আল্লাহ পাক বলছেন যে একে ফরজ বলে, কাদ আলেমনা মা ফারাযানা আলাইহিম, আমি তাদের উপরে যে ফরজ করেছি, ফি আজওয়াজিম, তাদের বিবিদের ক্ষেত্রে, মানে স্ত্রীর জন্য আল্লাহ ফরজ করেছেন যে মোহর দেবে তুমি। মোহর নগদ দেওয়াই হচ্ছে সুন্নত। আর যদি কেউ বাকি রেখে থাকে তো বাকিটা হচ্ছে লোন, ঋণ। ঋণ পরিশোধ করতে হবে, না হলে মুক্তি নেই। লোন যদি আদায় না করেন আর এই অবস্থায় মরে যান আর মোহর বাকি থেকে যায়, তাহলে আল্লাহ মাফ করবেন না। যেমন অন্য কোনো ভাইয়ের, অন্য কোনো মানুষের যদি টাকা পয়সা খেয়ে মরে যান, তাহলে আল্লাহ মাফ করবেন না, ওটা ওই ঋণ, স্ত্রীর ঋণ। সুতরাং আদায় করে দেবেন। মোহরে ফাতেমে, মোহরে ফাতেমের আমাদের দেশে এরকম একটা ভুল ধারণা রয়েছে যে মোহরে ফাতেমে করলে খুব বরকতের বিবাহ শাদী হবে। না, নবী সাল্লাল্লাহু, মোহরে ফাতেমা বলে যেটা মশহুর রয়েছে সেটা হিসাব করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বিবিদের মোহর ওই রকম ছিল, 132 ভরি চাঁদি। কেউ যদি আনুমানিক ওই রকম করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বিবিগণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর দিয়েছেন 132 ভরি চাঁদির সমান, আর ওই রকম আমি দেবো কাছাকাছি, তো ভালো কথা। কিন্তু সেটাই দিতে হবে না। আল্লাহ বলেছেন তুমি অজস্র দাও অথবা কম দাও। এর আগে বিবাহর 2টি মঙ্গলবারের বক্তব্যে আমি আলোচনা করেছি যে এক সাহাবী মহিলার একটি জুতা স্যান্ডেলে বিয়ে হয়েছে, আর এক সাহাবী বিয়ে করেছেন শুধু কোরআন শিক্ষা দিয়ে। ঠিক আছে, তাহলে 2, 4, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়েও বিবাহ শাদী আপনার শ্বশুর সাহেব রাজি হলেই হলো, আর অভিভাবক যে রয়েছে, গার্জিয়ান রয়েছে, মেয়ের রাজি হলেই হলো। আর যদি কোটি কোটি টাকা মোহর দেন তবু যায় যাচ্ছে, কোটিপতি মানুষ কোটি টাকা মোহর দিচ্ছে, অসুবিধা নেই। আপনি জমি কিনে দিয়ে দিলেন, এত টাকা জমি দিলেন, একটা বাড়ি, বড় গোটা বিল্ডিং আমি মোহরানা দিয়ে দিলাম, আমার স্ত্রীর নামে করে দিলাম, বিয়ে করলাম, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান, তোমরা যদি অজস্র ধন সম্পদ বিবাহতে দিয়ে দাও স্ত্রীকে, ফালা তাখুযু মিনহু শাইআ, পরে কোনো গন্ডগোল হলে, তালাক হলে তা ফিরিয়ে নিতে পারবে না। মোহরানা ফিরিয়ে না চলবে না, মোহরানা ফিরিয়ে নেওয়া যাবে না তার সাথে মিলন হয়ে যাওয়ার পরে বা নির্জনতা হয়ে যাওয়ার পরে। কিন্তু যদি নির্জনতা না হয়, দেখাই সাক্ষাৎই হয়নি, বিয়ে টিকলই না, দেখাই হয়নি, একবার কোনোদিন নির্জন হয়নি তার সাথে, তাহলে অর্ধেকের হক, সেগুলি আলাদা মাসলা আবার। জি।
দুরুদ পড়ার সময় আল্লাহুম্মা সাল্লি আলা তারপরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, এটি বিদআতীদের দুরুদ, বিদআতীদের দুরুদ। এইরকম দুরুদ হাদিসে নেই, নবীকে সাইয়্যিদানা বলা, নবীকে মাওলানা বলা। অথচ কোরআনে আল্লাহ শিখেছেন আমাদেরকে সূরা বাকারার শেষখানে, আরো আয়াতে রয়েছে, বেশ কিছু আয়াতে রয়েছে, তার মধ্যে সূরা বাকারার শেষ আয়াত কি আছে বলেন? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কাকে বলছেন আপনি? আল্লাহকে যখন মাওলানা, আল্লাহ শিখাচ্ছে যে আমাকে মাওলানা বলো, তো নবীকে কেন মাওলা বলবেন? সুতরাং না বলাই উচিত। এরকম আল্লাহর নবী যে ভাষা দিয়ে দুরুদ শিখালেন সেটা না করে যদি অন্যটা করেন তো বাড়াবাড়ি হবে না? বাড়াবাড়ি। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল কাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপর দুরুদ কেমন করে পেশ করব? নবী দুরুদ ইব্রাহিম শিখালেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস এইরকম যেভাবে হাদিস আছে ওইভাবে পড়বেন।